আজকে আমাদের মাঝে যিনি স্পেশাল গেস্ট হিসাবে আছেন, যিনি আমাদের মেহমান হিসাবে আছেন, তিনি আমাদের নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। আমাদের প্রত্যেকের একজন ভালোবাসার মানুষ। ডিএক্সএন আজকে বর্তমান সময়ে বাংলাদেশের টপ লিডারদের মধ্যে একজন। সফলতা বিজনেস এবং সফলতার ক্ষেত্রে একটা উদাহরণ রেখেছেন আমাদের সবার মাঝে। এমন একজন লিডার সাইফ আলাউদ্দিন ভাই, যাকে আমরা আহ, সবাই চিনি। নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। তারপরে উনি কিছু না বললে নয়। উনি একজন হচ্ছেন দুবাই প্রবাসী, যিনি দুবাই থেকে বিজনেসটা শুরু করেছেন। অসম্ভব একজন গর্জিয়াস লিডার, অসম্ভব ভালোবাসার, আহ, আন্তরিকতার লিডার। এবং ডিএক্সএন সিস্টেম থেকে যিনি খুব দ্রুত সময় ইএসএসডি অ্যাচিভমেন্ট করেছেন। এবং বর্তমান সময়ে বর্তমান সময়ে উনি প্রায় 1 থেকে দেড় বছর 2 বছর সময় উনি ফুল টাইম এই বিজনেসের সাথে কাজ করছেন। তো আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা প্রবাসে থাকি, তাদের জন্য একটা উদাহরণ হতে পারে, তাদের জন্য একটা এক্সাম্পল হতে পারে যে আমরা প্রবাসে গিয়েছি অন্যের গোলামি করার জন্য, চাকরি করার জন্য এবং অন্যের গোলামি করে উপার্জন করার জন্য। কিন্তু আমাদের প্রিয় সাইদ ভাই অন্যের গোলামি করতেন, একটা আরবি মালিকানায় কাজ করতেন। কিন্তু সেই কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেসের সময় দেওয়ার মাধ্যমে সেই অন্যের গোলামি থেকে কিন্তু উনি বেরিয়ে এসেছেন। এবং বেরিয়ে এসেছেন আজকের দিনে উনি অসংখ্য মানুষকে সেই পথ দেখাচ্ছেন, সেই রাস্তা দেখাচ্ছেন। এবং উনি এখন এমন একজন ব্যক্তি যে যখন মনে চায় দুবাইতে ঘুরতে যান, যখন মনে চায় তখন বাংলাদেশে চলে আসেন। একটা সময় ছিল উনি কখন ঘুমাইতে হবে, কখন খাইতে হবে, কখন ডিউটিতে যাইতে হবে উনি ডিসাইড করতে পারতো না। ওনার মালিক যখন বলতে হইতো বের হতে হবে, বের হইতে হবে। ওনার মালিকের কথা অনুযায়ী ওনাকে চলতে হইতো। কিন্তু আজকের দিনে ডিএক্সএন বিজনেস সিস্টেমে সফল হওয়ার মাধ্যমে গত 2 বছর আমি ওনার জার্নিটা দেখতেছি যে প্রায় 2 বছরের কাছাকাছি সময়, 1.5 বছর 2 বছর সময় উনি ফুল টাইম এই বিজনেসের সাথে আছেন, ফুল টাইম এই বিজনেসের সাথে কাজ করছেন এবং ফ্রিডমের সাথে কাজ করছেন। এবং অনেক বিজনেস পার্টনারকে আজকের দিনে সেই রাস্তায় নিয়ে কিন্তু নিয়ে যাচ্ছেন। সো আমি আজকে ওনাকে ইনভাইট করার কারণ, 2025 সালে আমরা আছি। এই বছরটা প্রত্যেকটা বছর আমাদের লাইফে আসে, আমরা অনেকেই হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি। কিন্তু আসলে কি আমরা হ্যাপি? সত্যিকারী অর্থে কি আমরা হ্যাপি? সো এই হ্যাপি নিউ ইয়ারটা যেন হ্যাপি হয়, হ্যাপি নিউ ইয়ারটা যেন আমাদের জীবনের আসলে হ্যাপি হয়, সে গোল, সে প্ল্যান, সে লক্ষ্য নিয়ে আজকে কথা বলতে যাচ্ছেন। আমরা অনেকে প্ল্যান করি, আমরা অনেকে লক্ষ্য নির্ধারণ করি, 2025 সালে আমি এটা করতে চাই, ওইটা করতে চাই। কিন্তু প্ল্যানের পরে আমাদের ওয়ার্কিং প্ল্যান থাকে না। তো আজকে আমাদের সাইফ আলাউদ্দিন ভাই একজন প্রিয় লিডার, একজন অমায়িক লিডার, একজন গর্জিয়াস লিডার। আজকে উনি কথা বলবেন আমরা কিভাবে নতুন বছরের গোল নিয়ে আমরা একটা প্ল্যান করব এবং সেই প্ল্যানকে আমরা কিভাবে রিয়েলিটি, সেটা আমরা বাস্তবে প্রমাণ করার জন্য আমরা কিভাবে কাজ করব সে বিষয় নিয়ে আমরা ওনার কাছ থেকে শুনবো। তো আমি বেশি কিছু না বলে লিডারকে আমি হৃদয় থেকে ওয়েলকাম জানাচ্ছি। আহ প্রিয় লিডার, আপনাকে আমার মনের অন্তঃস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। এবং আমার টিম, বিজনেস পার্টনার এবং আজকে ফেসবুকে লাইভ দেখতেছেন সকল প্রবাসী, সকল ফ্রেন্ড, সকল বন্ধু বান্ধব এবং আপনার সকল বিজনেস পার্টনার সবার পক্ষ থেকে আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকের প্রোগ্রামে ওয়েলকাম জানাচ্ছি। লিডার, আপনি যদি শুনতে পান আপনি ইনশাল্লাহ শুরু করুন, কন্টিনিউ করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। গুড মর্নিং ডিএক্সন। সম্মানিত আমাদের আজকের প্রেজেন্টার, ইন্টারন্যাশনাল স্পিকার, মোটিভেটর, মিস্টার এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড মামুনুল শৌকত স্যার, আশা করছি আপনি ভালো আছেন এবং আমাকে একটু এনশিওর করবেন স্যার আমার সাউন্ডটা, আওয়াজটা ক্লিয়ার আছে কিনা। আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনারা যারা আছেন কমেন্টে একটু কমেন্ট করুন সাউন্ড ক্লিয়ার কিনা। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি। অনেক ধন্যবাদ। আমাদের কমেন্ট বক্স খোলা আছে। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত পেশ করতে কৃপণতার প্রমাণ দিবেন না ইনশাল্লাহ, এবং কৃপণতা করবেন না। আশা করছি আজকে মিটিংটি আপনারা শুনবেন, এবং আমি বিশ্বাস করছি আজকে মিটিংটি আমার লাইফে আমি যতগুলো মিটিং করেছি আলহামদুলিল্লাহ তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মিটিং হবে। কারণ হচ্ছে নতুন বছরের নতুন প্ল্যানিং নিয়ে আমাদের আজকের মিটিং, এবং নিউ ইয়ারের যে গোল বা ওয়ার্কিং যে প্ল্যান, এই বিষয় নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব।
আমি প্রায় মিটিং এ কোম্পানির প্রোফাইল সম্পর্কে বেশিরভাগ সময় আলোচনা করে থাকি, কারণ হচ্ছে নতুন মানুষ থাকে আমাদের সাথে। বাট আজকে আমি সেটা করছি না, আমি যাব সরাসরি নিউ ইয়ার গোল এবং ওয়ার্কিং প্ল্যানের আলোচনায়। আশা করছি যে সময়টা আপনারা এখানে দিবেন, এই সময়টা আপনাদের কাজে লাগবে। আমি আজকে মিনিটটি রেকর্ড করছি, এবং আজকে মিনিটটি ইনশাল্লাহ আমাদের ফেসবুক লাইভ হচ্ছে, এবং আমি রেকর্ডের অংশটুকু মিটিং শেষে আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করব। এবং এই ইউটিউব চ্যানেলটা আমি এখানে দিয়ে রেখেছি, যাদের ভালো লাগবে বা প্রয়োজন মনে করবেন আপনারা আশা করে নেবেন। সো আর দেরি করছি না, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়া করে, অনেক মায়া করে মাঝখানে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে এই চমৎকার সিস্টেমে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, এবং হাঁটির এই পাবা করে প্রবাস জীবনের অন্যের অধীনের কাছ থেকে মুক্তি হওয়ার একটি উপলক্ষ আমাকে ডিএক্সএন এর উসিলে কিন্তু দিয়েছেন। সো ধন্যবাদ ডিএক্সএন কে, ধন্যবাদ ডিএক্সএন এর অনারেবল ফাউন্ডার, আমি সরি, আমাদের সকলের প্রিয় দাতু ডক্টর প্রোগ্রামটা ফেসবুক লাইভ হচ্ছে, আমি সাইব ভাইকে ট্যাগ করতেছি। আপনারা কোনো কারণে জয়েন হতে না পারলে ফেসবুক লাইভটা ফলো করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জি সাইব, সরি, জি, আপনি কন্টিনিউ। জি, থ্যাংক ইউ সো মাচ। তো ধন্যবাদ আমাদের অনারেবল বিলাবেন ডক্টর লিম সিউজিনকে, ধন্যবাদ ম্যানেজমেন্ট সহ যারা আছেন আপনাদের, ওনাদের সবাইকে। এবং স্পেশাল ধন্যবাদ আজকে মিটিং এর অর্গানাইজ মামুন শওকত স্যার। গত মাস থেকে তিনি শিডিউল নেওয়ার জন্য আমাকে বলছেন, আমি এত ব্যস্ত মানুষ না, গত মাস থেকে আপনি যোগাযোগ না করলেও চলতো। সো গত মাস থেকে তিনি আমার সাথে আছেন শুধু একটি মিটিং করার জন্য। বাট স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এবং স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এর সম্মানিত সকল পার্টিসিপেন্ট, যারা ফেসবুকে লাইভ দেখছেন, যারা জুমে আছেন, এবং যারা ইউটিউবে দেখবেন, আপনাদের সবাইকে। সো আসুন আমরা আমাদের যে প্ল্যানিং, যে কাজ, শুরুতে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। এখানে আমার একটি প্রশ্ন আছে, নতুন বছর নিয়ে আমরা শুভেচ্ছা মেসেজ দিই নাই এমন কোনো মানুষ খুবই কম আছে, হয়তো আছে দুই একজন, বাট কম। বাট আমরা ম্যাক্সিমাম মানুষ, বা আমরা ম্যাক্সিমাম যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, আমরা প্রত্যেকেই কম বেশি আমরা হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছি, অর্থাৎ নিউ ইয়ারকে হ্যাপি রেখেছি, এটা সবসময় হ্যাপি হয়। ঠিক এই অবস্থা আমার প্রশ্ন হচ্ছে যে আমি এবং আপনি বা আমরা আমাদের লাইফে হ্যাপি কিনা, বা আমরা যে কাজটি করছি, যে চাকরিটি করছি, বা সামনে যে চাকরিটি করব, এখানে অনেক স্টুডেন্ট থাকতে পারেন, আগামীতে আপনি পড়াশোনা শেষ করে অলরেডি অসংখ্য শিক্ষিত যুবক যুবতী বেকার, বাট আপনি পড়াশোনা শেষ করে ধরলেন চাকরি পাইলেন, সেই চাকরিতে আপনি হ্যাপি হবেন কিনা, গ্যারান্টি আছে কিনা, বা আপনি আপনার জীবনে হ্যাপি কিনা। সো যারা অলরেডি জবে আছেন, আপনি আপনার জীবন নিয়ে, আপনি আপনার সবকিছু নিয়ে আপনি হ্যাপি কিনা, এই ধরনের একটা স্টার আপনি যদি পেরেছেন কিনা, দ্যাটস কোশ্চেন রেখেই আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয় যদি দিতে যাই, আমার চট্টগ্রামের সন্তান। আমি ডিএক্সএন এ জয়েন করি 2019 সালের জানুয়ারি মাসের 2 তারিখ। বর্তমানে এক্সিকিউটিভ সিনিয়র স্টার এমন পদবিতে আছি, ছোট্ট একটি পদবি, বাট আমার কাছে অনেক ভালো লাগে। যে আল্লাহ আমাকে অনেক দয়া করে মায়া করে দিয়েছেন এই সম্মানটুকু। প্রবাসে এই সম্মান কখনো পাইনি, বাট ডিএক্সএন এর উছিলায় আলহামদুলিল্লাহ এই ভালোবাসাটুকু মানুষের কাছ থেকে পাচ্ছি বা পেয়েছি। এবং 2019 সালের জানুয়ারি মাসে আমি জয়েন করি, এবং একই বছরের 4 মাস অর্থাৎ এপ্রিলে আমি স্টার এজেন্ট কমপ্লিট করি রিয়েল বিজনেস সিস্টেম করে। এখন অনেকে বললে রিয়েল বা আনফেক বিজনেস কি, আমার কাছে যেটা ফেক মনে হয় সেটা হচ্ছে, অনেকে ডিএক্সএন সিস্টেমে আসেন ডাইরেক্ট 58,500 পয়েন্টের প্রোডাক্ট বা স্টার এজেন্টের প্রোডাক্ট, সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে স্টার এজেন্ট হয়ে যান। দ্যাটস ফেক। ডিএক্সএন আমাদেরকে কোনো ইনভেস্ট করা শিখে না, ইনকাম করা শিখাচ্ছে শেয়ার করার মাধ্যমে। আপনি যদি ইনভেস্ট করে বিজনেস করেন, একদিনে সম্ভব, 1 মিনিটে সম্ভব স্টার্জন হয়ে যাওয়া। বাট যদি রিয়েল বিজনেস করেন, তাহলে অবশ্যই আপনার 1 মাস, 2 মাস, বা 3 মাস, বা 4 মাসও লাগতে পারে। কারণ হচ্ছে আপনি টিম করবেন, আপনি বিজনেস শিখবেন, আদ্যপান্ত বোঝার চেষ্টা করবেন, এবং আপনি এক্সপার্ট হবেন, আপনার স্কিল ডেভেলপ হবে। তো আমাকে আমার লিডার যা শিখিয়েছেন আমি ঠিক একইভাবে ফলো করে আমার 4 মাস সময় লেগে গেছে, একটু বেশি সময় লাগছে, বাট আলহামদুলিল্লাহ। এবং 2019 থেকে 2020 সাল, 20 সালের জুলাই মাসে আমি স্টার রবি হই, প্রায় 1 বছর 3 মাস পরে। এবং রবি হওয়ার মাত্র 2 মাসের মাথায় আমি সেপ্টেম্বরে আমি স্টার ডায়মন্ডটা কমপ্লিট করি আলহামদুলিল্লাহ। এবং নিশ্চয় আপনাদের মনে আছে কোভিড-19 যে 2020 সাল পুরোটা জুড়েই ছিল আমাদের সাথে, স্পেশালি 2020 সালের শেষে এবং 21 সালের শুরুতে এই সময়টা খুবই ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ ঠিক ওই সময়ের মধ্যে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করি, এবং পরবর্তী প্রায় 2 বছর লেগে যায় স্টার ডায়মন্ড থেকে ইএসডি হই, এবং ইএসডি হওয়ার 1 বছর পরে এসএসডি হই। এসএসডি হওয়ার সাথে সাথে আমি আমার নো জব, আমার বসকে বা যার চাকরি করতাম তাকে বলেছি যে আমি আর ভিসা রিনিউ করছি না, বা আমি আর জব করছি না, আমি ফ্রিডমে যাচ্ছি, বা আমি আর চাকরি করছি না। তো আমাকে জিজ্ঞেস করছিলেন কি স্যালারি কম, বা ডিউটি বেশি, বা অন্য অদার অনেক বলছেন। আমি নো, এভরিথিং ইজ ওকে, আই এম সো হ্যাপি হিয়ার। আমি ভালো একটা স্মার্ট ইনকাম করি, ভালো একটা রুম আমার দিয়েছে,
ওয়াইফাই ফ্রি, ইন্টারনেট ফ্রি, খানা ফ্রি, থাকা ফ্রি, গ্রানি, এভরিথিং ফ্রি। আমি কি জব করি বা কি করেছি সেটা দেখাবো আজকে আপনাদেরকে। এরপর আমি প্ল্যানিং এ যাব। সো এই সব কিছুর পরও আমি চাকরিটা ছেড়ে দিয়েছি একমাত্র বিকজ অফ নো ফ্রিডম। আমি ডিরেকশন থেকে স্বপ্ন দেখেছি যে আমি ফ্রিডম হব। আলহামদুলিল্লাহ 2023 সালের সেপ্টেম্বরে আমি ফ্রিডম হয়েছি, এবং একই বছর অক্টোবরে ইএসএসডি কমপ্লিট করে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে ইএসএসডি পদবিতে আছি। অর্থাৎ 1 বছর হয়ে গেছে এই স্ট্যাটাসে। দোয়া করুন আপনারা যেন আগামীতে ভালো কিছু করতে পারি। প্রিয় লাগান, আমি 2019 সালে যখন ডিরেকশনে জয়েন করি, তার আগে আমি এই জবটি করতাম। অর্থাৎ ইউইতে আসার পরে আমি এই পেশাটাকে বেছে নিয়েছি। এটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক স্মার্ট লাগে। এখানে থাকলে আমি স্মার্টলি কাজ করতে পারবো। এখানে হার্ড ওয়ার্ক কম, মানে শারীরিক পরিশ্রম এখানে কম। এখানে স্মার্ট ওয়ার্ক করা যায়, ভালো লাগে, এবং এখানে কষ্টটা কম আছে। আমি শুরু থেকে এই জবটা বেছে নিয়েছিলাম এবং এটা আমি করেছিলাম। এবং আমার গাড়িতে আমাদের আজকে সম্মানিত প্রেজেন্টার মামুনুল শুকুর স্যার বসেছেন, আরিফ ভাই বসেছেন, আব্দুল্লাহ আল মামুন, দুবাইয়ের গ্রেট লিডার, শারজার, উনিও বসেছেন। আমি অসংখ্যবার এই গাড়িগুলো নিয়েও আমি অফিসে গিয়েছি কয়েকবার। দুবাই বলেন, শারজা বলেন, আজমান বলেন, আলহামদুলিল্লাহ। তো আমি এই জবটা করতাম কখন? ডিএকশন করার আগে এবং ডিএকশন করার সময়। বুঝেন আমার কথাটা প্রত্যেকে, আজকে যারা মিটিং আছেন কথাগুলো মন দিয়ে শুনবেন। কথা কে বলছে ডাজন ফ্যাক্ট, আমি সাইবারদিন ফ্যাক্ট না, বাট যদি কথাগুলো আপনি শুনেন বা আপনার ভালো লাগে, আপনি মিটিং এ কন্টিনিউ থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। আমরা মিটিং এ শুরুতে জয়েন করি, একটা স্ক্রিনশট নিয়ে বা কোনো একটু করে থেকে চলে যাই। যিনি সাকসেসফুল লিডার, তিনি মিটিং এ জয়েন করবেন সবার আগে এবং বের হবেন সবার পরে। এটা হচ্ছে একজন সফল লিডারের বৈশিষ্ট্য। সো আসুন, আমি যখন বিজনেস শুরু করি, এই চাকরিটা থাকা অবস্থায় আমি বিজনেস শুরু করি, চাকরি ছেড়ে দিই নাই। যখন দিয়েছেন একটা সম্মানজনক ইনকাম আমার আসা শুরু হয়েছে বা আমি বুঝতে পেরেছি এখন একটা টিম হয়েছে, আলহামদুলিল্লাহ, তখন আমি চাকরি ছাড়ছি, এর আগে না। তো আপনাদেরকে বলতে চাই, আপনি যে পেশা থাকেন না কেন, আপনি ওই পেশার পাশায় শুরু করবেন। পেশা ছাড়ি দিয়ে, কাজ ছেড়ে দিয়ে আপনি বিজনেস আসার দরকার নাই বা বিজনেস করার দরকার নাই। আপনি চাকরিও ঠিক রাখবেন, এরপর আপনি বিজনেস করবেন, দেখবেন আপনার কোনো হেডেক বা কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না, বরং আরামসে আপনি আপনার স্বপ্নের মঞ্জিলে পৌঁছে যাবেন। সো আমি এই কাজের পাশে শুরু করি এবং আমার লক্ষ্য ছিল কি? ফ্রিডম। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ফুল ফ্রিডম। আমার স্বপ্ন আমার সত্যি হয়েছে। বিহাইন্ড দ্য রিজনটা ছিল ডিএকশন। বর্তমানে ফুল টাইম ফ্রিডম আছি। পাশাপাশি আমি আমার লিডারদের সাথে সৌজন্যে আমি শেয়ারে একটি ক্যাপ্টেরিয়া ওপেন করেছি। আমার ডান পাশে দেখতেছেন এখানে একটি ক্যাপ্টেরিয়া ছবি। এখানে মূলত সময় দিয়ে এখন ফাঁকে ফাঁকে, আর ডিরেকশনটাই ফুল টাইম। এই দুইটির সাথে আমি এখন ওতপ্রোতভাবে জড়িত এবং দুইটি পেশাকে ভালোবাসি। কারণ হচ্ছে দুইটি বিজনেস, একটি ট্রেডিশনাল, একটি ডিরেকশনাল বিজনেস। তবে আমার ট্রেডিশনাল বিজনেস যে ইনভেস্ট, এটা আমার ডিরেকশন বা ডিরেকশন থেকে এসেছে। গত 1 বছর 6 মাস ধরে আমি ফ্রিডম, আমার ডিরেকশন ছাড়া কোনো ইনকাম নাই। বাট ক্যাপ্টেরিয়া দিয়েছি মাত্র 2 মাস, 2.5 মাস এখন চলছে। সো ডিরেকশনের টাকা দিয়ে এখানে আসা মূলত। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা। এটা হচ্ছে আমার সফলতার ছোট্ট গল্প। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আপনার গল্প আপনি কবে তৈরি করবেন, বা আদৌ আপনার গল্প তৈরি করা দরকার কিনা, আপনি দরকার মনে করেন কিনা? যদি মনে করেন হ্যাঁ আমার একটি সফলতার গল্প তৈরি করা দরকার, তাহলে সেই গল্পটি আপনি কবে তৈরি করবেন? দিস ইজ দ্য কোশ্চেন আজকের সম্মানিত সকল পার্টিসিপেন্টদেরকে, যে যেখান থেকে শুনছেন আমাকে, যে যেখান থেকে সাইফ আলোচনা কথা শুনছেন, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন আপনাকে আজকের মিটিং এ, যে আপনার সফলতার গল্প কবে তৈরি করবেন। যদি ডায়েরি হাতে থাকে, লিখেন যে আপনার গল্প কবে তৈরি, বলার দরকার নাই। আপনার পাশে যদি যারা সত্যিকার বিজনেস করতে চান, আজকে এমন কিছু বিষয় এখানে আলোচনা করবো ইনশাল্লাহ, যেটি ইতিপূর্বে আমি আলোচনা করিনি কোনো মিটিং এ আমার ডিএকশন ক্যারিয়ারে। এরকম একটা সিস্টেম আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ, দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সেম বিষয়গুলো আমি গতকাল দুবাই কারাম আল কারাম অফিসে আমি শেয়ার করেছি। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, শুভেচ্ছা মেসেজ পেয়েছি। অনেকে বলেছেন যে সাইব ভাই, এই যাবৎকালে দুবাইতে যতগুলো লিডার বাংলা প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ, যতগুলো ভালো প্রোগ্রাম হয়েছিল তার মধ্যে আপনারটা একটা আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আপনাদেরকে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, আপনাদের সময়ের জন্য বৃথা না যায় সেই দিকে আমি নজর রাখার চেষ্টা করছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা উত্তর একটু ডায়েরিতে লিখেন। তো আপনি আপনার সফলতার গল্প কবে তৈরি করবেন? ইটস বিকজ ইটস টাইম টু রাইট এ নিউ স্টোরি। নিজেকে নতুন ভাবে সাজানোর সময় এখন। এখনই সময় আপনার জীবনের একটি সুন্দর চমৎকার গল্প আপনি তৈরি করার। কারণ এখন যদি আপনি না ভাবেন যে সময় এখন না, তাহলে কখনো সময় হবে না। বয়স শেষ হয়ে যাবে, শিক্ষা জীবন বা কর্মজীবন শেষ হয়ে যাবে, কিন্তু সফলতার গল্প তৈরি হবে না যদি এখন আপনি না লিখেন। তাই সময় হচ্ছে এখনই। এখন আজকের মিটিং শুরু করার আগে আজকের সম্মানিত সকল পার্টিসিপেন্টদের কাছে আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে। 1 নম্বর প্রশ্ন তো করেছি, এখন আসেন নেক্সট কোশ্চেন হচ্ছে,
আপনি যে কাজটি বা যে চাকরি করছেন, এখন যেটা করছেন, কোনো কারণবশত যদি সেটা চলে যায় বা কাজ করতে না পারেন বা অসুস্থতার জন্য আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে একইভাবে কি আপনি চলতে পারবেন এখন যেভাবে চলছেন? যে কাজ থেকে আপনি ইনকাম নিয়ে এখন সার্ভাইভ করছেন, আপনার চাকরি চলে গেলে বা কাজ করতে না পারলে, ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে আপনি কি একইভাবে হাসি খুশি ভাবে চলতে পারবেন কিনা? দিস ইজ এ কোশ্চেন। বিকজ আপনার কাজটি যে আগামীতে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। যাদের গ্যারান্টি আছে স্যালিউট, তাদের জন্য আমার কোনো প্রশ্ন নাই। বাট যাদের চাকরির গ্যারান্টি নাই মনে করেন, তাদের কাছে আমার নাম্বার ওয়ান প্রশ্ন এই স্লাইডে। নাম্বার টু হচ্ছে, আপনি যে চাকরি করছেন, প্রশ্ন করেন ভাই, উত্তর পেয়ে যাবেন। আপনার কাছে আপনি উত্তর দেন, সাইফ আলাদিনকে উত্তর দেওয়ার দরকার নাই। আপনি যে চাকরি করছেন সেটা পার্মানেন্ট কিনা, সেটা আপনি আপনার জীবনের শেষ বয়স পর্যন্ত করতে পারবেন কিনা। যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, তা আপনার ডিরেকশন না করলেও চলবে, কারণ শেষ বয়স পর্যন্ত আপনার ইনকাম থাকবে। চাকরি করলে ইনকাম থাকবে, ইনকাম পাবেন, হয়তো আকাশচুম্বী হবে না, বাট ইনকাম হবে, আপনি চলতে পারবেন। নাম্বার টু কোশ্চেন, আপনার চাকরিটা, আপনার কাজটা পার্মানেন্ট কিনা। নাম্বার থ্রি হচ্ছে, বর্তমানে সবকিছুর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আপনার বেতন বা আপনার ইনকাম কি সেভাবে বাড়ছে কি না, সবকিছুর সাথে সাথে। কোনো জিনিসের দাম যদি একটা জিনিসের দাম কমলে তিনটে জিনিসের দাম বাড়ে। সুতরাং মার্কেট আমাদের হাতে নাই। যেহেতু মার্কেট আমাদের হাতে নাই, সেখানে আমাদের কন্ট্রোল নাই, আমাদের কিছু বলারও নাই, এবং আমরা কিছু বলার সুযোগও নেই, বলছিও না। বাট আমাদের হাতে জিনিসটাতে হচ্ছে আমাদের ইনকামটা বাড়ানো। চাইলে আমরা সেটা সম্ভব। কোনো কোনো উপলক্ষ তৈরি করতে হবে আমাদেরকে, নতুন নতুন আইডিয়া তৈরি করতে হবে। তা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে সবকিছু দাম বাড়ার সাথে সাথে ভাই আপনার বেতন বা আপনার ইনকামটা বাড়ছে কি না। নাম্বার ফোর কোশ্চেন, আপনি অবসরে যাওয়ার পর আপনার কোনো ইনকাম সোর্স আছে কি? আজকে যদি আপনার চাকরি চলে যায়, কালকে আপনি অবসর, আরেকটা চাকরি নেওয়া পর্যন্ত আপনি অবসর আছেন, তাহলে অবসর আপনার ইনকাম সোর্স আছে কি ভাই? এখন আপনি এখানে 40 বছর বয়স্ক অনেকে আছেন, 50-এর ঊর্ধ্বে অনেকে আছেন, 55-এর ঊর্ধ্বে অনেকে আছেন, যারা কিছুদিন পরে রিটায়ারে চলে যাবেন। তা আপনি যে অবসরে যাচ্ছেন, রিটায়ারে যাচ্ছেন, এটা তো সরকারি চাকরি না, আপনার ইনকাম সোর্স আছে, আপনার কোনো পেনশন আছে কি? নাম্বার লাস্ট কোশ্চেন, আপনার বর্তমান কাজটিকে আপনার পরিবার বা সন্তানদেরকে আপনি দিয়ে যেতে পারবেন কিনা। আপনি যে একটি 5 তলা বাড়ি করেন, আপনার অ- আপনি আপনার পুরো লাইফ শেষ করার পর আপনার পরিবারকে আপনি দিয়ে যেতে পারবেন, যে এটা একটা একটা সেন্টার, এটা একটা একটা বেস, এটা একটা ইনকাম সোর্স। আমি না থাকলেও ইনকাম সোর্স তোমাদেরকে সাহারা দিবে, তোমাকে সাপোর্ট দিবে। ইউ ক্যান সার্ভাইভ ইজিলি। বাট আপনি যাদেরকে ভালোবাসেন, যাদের জন্য জীবন যৌবন শেষ করে সংগ্রাম করে বাসে ঝুলে বৃষ্টিতে ভিজে রোদে জ্বলে কিংবা প্রবাসে কষ্ট করতেছেন, ওই পরিবারকে আপনার অবদানে কিছু দিয়ে যেতে পারবেন কি? আমাদের মরহুম সাদাত হোসেন স্যারকে আমরা অনেকে চিনি, আজকে মামুনুল শরীফ স্যারের শ্রদ্ধা আপলাইন। আমরা যাকে তাকে অনেক শ্রদ্ধা করি, আল্লাহ, উনি মারা গিয়েছেন 2020 সালের মে মাসে, যদি আমি মিস্টেক না করি। তার একটি কন্যা সন্তান আছে, এবং বর্তমানে প্রতি মাসে তার অন্তত নিয়ারেস্ট 150,000, 1,50,000 টাকা ইনকাম ডিএকশন থেকে যাচ্ছে। বিকজ এ বিগ টিম, বিকজ তিনি একটা অ্যাসেট তৈরি করে দিয়েছেন, একটা এম্পায়ার, একটা সাম্রাজ্য তৈরি করে গেছেন তার মৃত্যুর আগে। একবার ভাবেন, যদি তিনি এই কাজটি না করতেন, তা তার ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাইতেন, তার পরিবার, তার মেয়ে বা তার ওয়াইফ। একবারে প্রশ্ন করেন। সেদিকে যাচ্ছে না, জাস্ট একটা ব্যাকআপ তৈরি করে তিনি গিয়েছেন। এখন আপনার কোনো ব্যাকআপ আছে কিনা? তো 5টি প্রশ্ন রেখে আমি পরবর্তী সাইডে যাচ্ছি। প্রিয় লেডাগন, নতুন বছরে আপনার স্বপ্ন পূরণে আপনি কোনো পরিকল্পনা গ্রহণ করছেন কিনা, কোনো প্ল্যানিং আপনি নিয়েছেন কিনা, কোনো স্বপ্ন আপনি দেখছেন কিনা, বা সেই স্বপ্ন পূরণ করার জন্য কোনো প্ল্যান, কোনো পরিকল্পনা, কোনো থিঙ্কিং আপনি করছেন কি? যদি ফিউচার নিয়ে না ভাবেন, তো ফিউচার আপনাকে নিয়ে ভাববে না, এটাই স্বাভাবিক। ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ, আমরা বইতে পেয়েছি। আমরা পড়াশোনা যে যতটুকু করেছি অবশ্যই পেয়েছি। তাহলে ভবিষ্যতের ভাবনা ভাবা যদি জ্ঞানীর কাজ, আমি সেই জ্ঞানীর পরিচয় দিচ্ছি কেন আমার লাইফ নিয়ে। সো আসুন, আপনার প্ল্যান কি, আপনার পরিকল্পনা কি, নোট করেন, লিখেন। আসুন, নতুন বছরে আমরা কি স্বপ্ন দেখতে পারি একটু খেয়াল করেন। 2025 সাল এখন চলছে। এই 2025 সালে আপনার জন্য আমি চমৎকার কিছু স্বপ্ন নিয়ে এসেছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় অডিয়েন্স, সবগুলো স্বপ্ন হয়তো একসাথে পূরণ করা সম্ভব নয়, বাট আপনি যদি চান, একটি একটি করে স্বপ্ন পূরণ করা সম্ভব। একটি একটি করে আপনার স্বপ্নের জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন, সেটা সম্ভব। আমি 2019 সালে স্বপ্ন দেখেছিলাম যে আমি ফ্রিডম হব, কাজ করেছি। 2023 সালে এসে প্রায় দীর্ঘ 4.5 বছর পরে আমি আমার স্বপ্নের জায়গা, মানে আমি ফ্রিডম হয়েছি। ডিএক্সএন ইনকাম দিয়ে পবিত্র হজ পালন করেছি, কবুল করা মালিক আল্লাহ। ডিএক্সএন ইনকাম দিয়ে সার্ভাইভ করছি। ডিএক্সএন ইনকাম দিয়ে একটি ছোট্ট ক্যাফেটেরিয়া ওপেন করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, 2025 সালে আপনি কোন স্বপ্ন পূরণ করতে চান? তাহলে 2025 সালের ভিতরে স্বপ্ন পূরণ করতে চান, আজকে আপনি এখান থেকে আপনার স্বপ্নের সাথে মিলে কিনা
এখানে আমি যতগুলো হয়তো এগুলোর বাইরে আপনি হইতে পারে, আপনি নোট করেন। সময় কিন্তু 2025 সাল। সো এই 2025 সালে আপনি আপনার কোন স্বপ্ন পূরণ করতে চান? এখন প্রশ্ন হচ্ছে, যে যে স্বপ্নটি সিলেক্ট করেছেন, আর আপনাদের কাছে আমার প্রশ্ন, ইজ ইট পসিবল টু ফুলফিল ইউর ড্রিম বাই জব? চাকরি করে বা আগামীতে চাকরি পাওয়ার পরে আপনি চাকরি যে ফিক্স স্যালারি বা ফিক্স ইনকাম করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের চ্যাট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারেন। ইজ ইট পসিবল? আজকে এখানে অনেক নতুন মুখ আছে। আমরা প্রবাসী স্পেশালি যারা আছি তারা দেখতেছি, কারণ হচ্ছে পুরো বাংলাদেশে মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছে। আমি যেখানে আছি এখানে 66 ডিস্ট্রিক্টে মানুষ পাওয়া যায়। দুবাইতে গেলে 800 ভাষাভাষীর লোকের দেখা পাওয়া যায়। এই নিউ ইয়র্কে গেলে সেম। দুবাইতে গেলে প্রায় 180 ঘন্টা মানুষ দেখা যায়। ইমাজিন করেন, আপনি অবাক হয়ে যাবেন। সো প্রশ্ন হচ্ছে, আপনি যে স্বপ্নটি দেখেন, এই স্বপ্ন আপনার চাকরি করে ফুলফিল করা সম্ভব কি না? যদি সম্ভব হয় তাহলে আলহামদুলিল্লাহ, টেনশন নাই। বাট যদি মনে করেন সম্ভব না, তাহলে ডিএক্সএন আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। হার্টি ওয়েলকাম। মামুন আহমদ ভাইয়া প্লিজ আঁকাকি করেন না। হার্টি ওয়েলকাম জানাচ্ছে, ডিএক্সএন আপনাকে বলছে যে ইউর ড্রিম আর কলিং ইউ। আপনার স্বপ্ন আপনাকে ডাকছে। আপনার স্বপ্ন আপনাকে ডাকছে। আপনাকে একটি সুযোগ, দরজা আপনাকে খুলে দিচ্ছে। প্লিজ এন্ট্রি হিয়ার। ডিএক্সএন এ এন্ট্রি করা একদম সহজ, এক্সিট হওয়া সহজ। আজকের মিটিং এ যারা জয়েন করেছেন, কেউ কি বলতে পারবেন যে 1টি টাকা দিয়ে আপনি ডিএকশনে কাট করেছেন? নেবার। 1 টাকা আপনার লাগে নাই। যেহেতু এন্ট্রি সহজ, তাই এক্সিটও সহজ, অনেকে চলে যায়। বাট এক্সিট নিবেন কিনা বা এন্ট্রি ডিসিশন আপনার। কিন্তু ডিএকশন বলতেছে ওয়েলকাম। আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি আমাদের প্ল্যাটফর্মে, আমাদের বাসায়, আমাদের ঘরে, আমাদের প্রতিষ্ঠান আপনি আসেন। স্বপ্ন দেখবেন আপনি, পূরণ করবে ডিএকশন, যদি সেটা আপনি চান। আমি স্বপ্ন দেখেছি এবং আমি চেয়েছি, ডিএকশনের মাধ্যমে সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। আমি একটা বেশি কিছু চাইনি তখন, চেয়েছি ফ্রিডম। একটি স্বপ্ন আগে চেয়েছিলাম, ফ্রিডম হয়েছি। এখন ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখা শুরু করবো, ওগুলোর জন্য কাজ করব। তাহলে একটা যদি পূরণ করতে পেরেছি, বাকিগুলো পারবো যদি আমি চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে মানুষ তাই পাবে যা সে চেষ্টার মাধ্যমে চাইবে। বুঝেন, চেষ্টার মাধ্যমে চাইবে। হাদিসে বলে যে একটা নবজাতক শিশুকে তার মা যত না ভালোবাসে, বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে। তো এই ভালোবাসা মানুষের কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে যদি নিতে হয়, বা আপনাকে চেষ্টার মাধ্যমে চাইতে হবে, কারণ তিনি সেটা বলে দিয়েছেন। তাহলে আসুন, স্বপ্ন দেখবেন আপনি, পূরণ করবে ডিএক্সএন, যদি সেটা আপনি চান। এখন স্বপ্ন আপনি কিসের দেখেন? আমি তো অনেকগুলো স্বপ্ন আপনাকে দেখাইলাম, এর বাইরেও আপনার কি এই স্বপ্নগুলো আছে কি? প্রিয় ভাইরা, এগুলো আমাদের কমন স্বপ্ন। কি স্বপ্ন? সুন্দর একটি পরিবার, মেয়েদের জন্য সুন্দর একটি হাজবেন্ড, ছেলের জন্য একটি ওয়াইফ বা পরিবার, একটা সুন্দর বাড়ি, যাতায়াতের জন্য গাড়ি, মেয়েদের জন্য অর্নামেন্ট, ছেলেদের জন্য মানি। এগুলো কমন, এম রাইট? এখন এই স্বপ্নগুলো আপনি দেখবেন, বাট পূরণ করার দায়িত্ব ডি অ্যাকশনের, যদি আপনি চান। এখন প্রিয় ভাই, আপনি চাচ্ছেন, স্বপ্ন দেখেন, ডি অ্যাকশনের দায়িত্ব আছে, বাট সেই স্বপ্নগুলো পূরণ করতে হলে আপনাকে অবশ্যই একটি চমৎকার প্ল্যানিং এর মধ্যে দিয়ে আসতে হবে। কারণ এই ড্রিম বা এই গোল উইদাউট প্ল্যান জাস্ট ইজ এ উইশ, জাস্ট ইচ্ছা। আপনি স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নের মধ্যে কোনো প্ল্যানিং করবেন না, আপনি গোল ঠিক করবেন, সেটার জন্য কোনো কাজ করবেন না, পরিকল্পনা নেবেন না। ইট জাস্ট একটি ইচ্ছা। ওই যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে না মানুষ, কি সুন্দর প্রাইভেট জেটে চলে, ওই ওরকমই শুধু স্বপ্ন দেখবেন, ঘুম শেষ, সব স্বপ্ন শেষ। তো সো আপনি যে আপনার স্বপ্ন পূরণ করতে চান, নিশ্চয় আজকে সিলেক্ট করেছেন যে কোন স্বপ্ন আপনি পূরণ করতে চান। তাহলে সেই স্বপ্নটি যদি আপনি পূরণ করতে চান, ডিএক্সএন আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। আপনি ডিএক্সএন আসলেন, ডিএক্সএন যে প্ল্যানিং আছে, এই প্ল্যানিং মতো যে আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার আপনার স্বপ্ন পূরণ হবে। প্রিয় ভাইরা, এখন ডিএক্সএন এ যারা আমরা এখানে আছি, আজকে এখানে অনেক স্টার আছে, স্পেশালি ডায়মন্ড বিলু যারা, যারা এখনো ডায়মন্ড হননি, আপনাদের জন্য একটি চমৎকার চমৎকার সেশন। এবং স্পেশালি নতুন যারা আছে, আপনাদেরকে আমি বলবো, যারা বিজনেস করতে চান, যারা সত্যিকার ডিএক্সএন কে ক্যারিয়ার হিসেবে চুজ করেছেন, আপনারা প্রথমে ফোকাস করবেন মার্কেটিং প্ল্যান এবং ডায়মন্ড। ভাই, যিনি শুধুমাত্র ভালো প্রোডাক্ট ব্যবহার করার জন্য ডিরেকশন আসছেন, তার জন্য কোনো নিয়ম নীতি, কোনো রুলস, কোনো কিছু নাই। বুঝেন? বাট যিনি চাকরি করবেন, তিনি তো সবকিছু মেনটেন করবেন। তো ডিরেকশনও যিনি ইনকাম করবেন, তার জন্য প্ল্যানিং এবং তার জন্য কাজ, তার জন্য পরিকল্পনা, তার জন্য অ্যাক্টিভিটি, অন্য কারোর জন্য না।
যিনি ব্যবসা করবেন তাকে ব্যবসায়িক মানসিকতা তৈরি করে আসতে হবে। তো আসুন, যারা ডিএকশন থেকে ডায়মন্ড হতে চান তারা মার্কেটিং প্ল্যানটা দেখে এবং শুরুতে ফোকাস করবেন কোথায়? ডায়মন্ডে। কারণ কি জানেন? কারণ ডায়মন্ড মানে হচ্ছে কোম্পানি আপনার, আপনি কোম্পানির, এটা কোম্পানির কথা। ডিএকশন একটি ইন্টারন্যাশনাল ডিরেক্ট সেলিং কোম্পানি। 1993 সালে মালয়েশিয়া প্রতিষ্ঠিত, বর্তমান সারা বিশ্বে 200+ কান্ট্রিতে সরকারি অনুমোদন নিয়ে চমৎকার ভাবে রেকর্ড পরিমাণ বিজনেস করে যাচ্ছে। একটি ডট ফোটাও যে কোম্পানির গায়ে এখন তো লাগতে দেয় না ডক্টর লিমিসিউজি। চমৎকার প্ল্যানিং। গত 31 বছর যাবৎ সুনামের সহিত 5000+ অফিস নিয়ে নিজস্ব টেকনোলজি, নিজস্ব ফ্যাক্টরি ফার্ম, নিজস্ব ম্যানুফ্যাকচারিং, নিজস্ব অফিস নিয়ে সারা বিশ্বে সুনামের সহিত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ সফল হয়েছে। প্রায় অলমোস্ট 20 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য 200+ কান্ট্রি থেকে ডিএকশন সিস্টেমে যুক্ত হয়েছে। এবং প্রায় 70+ ক্রাউন অ্যাম্বাসেডর আছে, 3টি প্রাইভেট জেট আছে, 2টি আইল্যান্ড আছে, 13টি দেশে ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি আছে, 400+ প্রোডাক্ট আছে, আইএসও সনদপ্রাপ্ত আছে, টিজিএ সার্টিফিকেট আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত আছে। যারা গালফ আছেন, দুবাই পুলিশের এফিসিয়েন্ট সার্টিফিকেট আছে সিস্টেমের। দুবাইতে ফ্যাক্টরি হয়েছে, বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, সৌদি আরবে নতুন ফ্যাক্টরি কাজ চলমান, কোরিয়াতে ফ্যাক্টরি, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি। সাধারণ কোনো কোম্পানি নয়। সো আপনি এই কোম্পানিতে যখন সাকসেস হওয়ার জন্য আসবেন বা প্ল্যানিং করবেন, শুরুতে নজর দিবেন কোথায়? ডায়মন্ডে। কেন বলছি ডায়মন্ডে নজর দিবেন? 1000 টাকার নোটের ভিতরে যেমন 200 টাকা থাকে, 500 টাকা থাকে, সেম ডায়মন্ডের দিকে নজর দিলে আপনি ওই স্টার রবি আর স্টার অ্যাজনও হয়ে যেতে পারবেন। ওটা ফ্রি মনে করেন। তাহলে আসুন, ডায়মন্ডে আপনি নজর দিবেন এই জন্য কারণ ডায়মন্ড মানে হচ্ছে আপনি কোম্পানির, কোম্পানি আপনার। ডায়মন্ড মানে হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। ডায়মন্ড মানে হচ্ছে আপনি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। একজন ডায়মন্ডের কত দেশে বিজনেস? মিনিমাম 15, 20 থেকে 30টা কান্ট্রি বিজনেস থাকে। একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। ডায়মন্ড মানে হচ্ছে বিশ্বব্যাপী আপনার পরিচিতি। ডায়মন্ড মানে হচ্ছে আপনার স্বপ্নের পজিশন বা প্যাসিভ আয়ের অবারিত সুযোগ। প্যাসিভ আয় তো বুঝেন না? 3 ধরনের ইনকাম আছে পৃথিবীতে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ, অন্য হচ্ছে পোর্টফোলিও ইনকাম। এই 3 ধরনের ইনকাম মানুষ করে থাকে 3টি ভিন্ন ভিন্ন স্তরে। তবে এই 3টি ইনকামের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম, যেটা আপনাকে ঘুমের মধ্যে ইনকাম দিবে। মানে হচ্ছে আপনি জীবিত থাকলেও ইনকাম দিবে, আপনি জাগ্রত থাকলে ইনকাম দিবে, আপনি ঘুমো থাকলে ইনকাম দিবে, আপনি মরে গেলেও ইনকাম দিবে। দ্যাটস কল প্যাসিভ ইনকাম। সো এসডি মানে হচ্ছে আপনার প্যাসিভ আয়ের অবারিত সুযোগ। কেন আপনি ডায়মন্ডে প্রকাশ করবেন? নিশ্চয় আপনি বুঝতেছেন। প্রিয় ভাইরা, এসডি মানে হচ্ছে মিনিমাম বাংলাদেশি টাকা 50 থেকে 1 লক্ষ টাকার আয় প্রতি মাসে করার সুযোগ। মিনিমাম মিনিমাম কত করবেন সেটা তো আপনার বিজনেস উপর ডিপেন্ড করবে, বাট সুযোগ আছে লাখখানিক টাকাও ছাড়িয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে যদি একটা ভালো মানের চাকরি পান, বলেন তো কত টাকা ইনকাম হবে আপনার? কত টাকা আপনি বেতন পাবেন মান্থলি? আমি ছোট করছি না, কোনো জব ছোট নয়, জাস্ট কম্পেয়ার করছি। যেমন একজন ডক্টর এবং একজন ইঞ্জিনিয়ার, দুজনের প্রফেশনের পার্থক্য আছে। দোনোটা হাই প্রফেশন, বাট দুইটার মধ্যে কি পার্থক্য আছে, ডিফারেন্স আছে। দ্য ডক্টর প্রফেশন এন্ড বিটুইন ইঞ্জিনিয়ার প্রফেশন দুইটা আলাদা। আমি জাস্ট কম্পেয়ার করছি, ঠিক সেম। আপনি যে পেশা থাকেন ওই পেশার সাথে আমি ডিএকশনটাকে কম্পেয়ার করছি। কোনোটা ডিএকশনও ছোট করছি না, ওই পেশা ছোট করছি না। যদি আপনি মনে করেন হ্যাঁ আমার পেশা তো ভালো বা ডিএকশন আরো একটু ভালো, তাহলে আপনি ওই পেশার সাথে সাথে ডিরেকশন আসতে পারেন। যদি মনে করেন না কোনোভাবে ডিরেকশন বেটার না, আমি করবো না, ভাই আপনি করেন না, জাস্ট ইউ উইশ। তাহলে আসুন, ডায়মন্ড আপনি কেন হবেন? কারণ মান্থলি 50 থেকে 1 লক্ষ টাকা প্রতি মাসে আয়ের একটা সুযোগ আপনার আছে। তাহলে ডায়মন্ড মানে কি? ডায়মন্ড মানে হচ্ছে সুন্দর ভবিষ্যৎ এবং সুনিশ্চিত একটি ক্যারিয়ার। এই জন্য আপনি ডায়মন্ডে ফোকাস করবেন প্রিয় ভাইরা। তো ডায়মন্ডে যে ফোকাস করবেন, এই ডায়মন্ডে ফোকাস করার পরে ডায়মন্ড পর্যন্ত যাওয়ার আগে যে প্রথম পজিশন সেটা হচ্ছে স্টার এজেন্ট ডিএকশন। তাহলে স্টার এজেন্টটাকে আমরা একটু দেখে আসি। স্টার এজেন্ট হচ্ছে আপনার প্রথম সাকসেস ডিএকশন ক্যারিয়ারের। ডিএকশন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এখানে মেম্বার আছেন আপনাদের আজকে বলতে চাই, যারা স্বপ্ন ডিরেকশন আসছেন, রিয়েল বিজনেস করে ডিরেকশন স্টার এজেন্ট হওয়াটা এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা ফার্স্ট সাকসেস আপনার সফলতার। যিনি রিয়েল বিজনেস করে স্টার এজেন্ট হবেন তিনি আগামীতে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। কেন বলছি আমি আসতেছি একটু পরে। স্টার এজেন্টকে বলা হয় ফার্স্ট ইন্টারন্যাশনাল স্টার্টাস। স্টার এজেন্ট হওয়ার আগ পর্যন্ত কোনো ব্যানার হয় না, তেমন মানুষ ছিল না, বাট একজন ব্যক্তি যখন স্টার এজেন্ট হয় তাকে অফিসিয়ালি তাকে সম্মাননা করা হয়, টিম থেকে সম্মাননা করা হয়, তার নামে একটি ব্যানার ফেসবুকে, টিকটকে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করা হয়। আমাদের গ্রুপগুলোতে ইন্টারন্যাশনালি অসংখ্য মানুষ এই দেশ ও দেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে তারা দেখে যে একজন ভাই একজন বোন যে স্টার হয়েছে। সো দিস ইজ ইন্টারন্যাশনাল স্ট্যাটাস। এবং
মোস্ট ভ্যালুয়েবল বিকজ দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর বিজনেস অ্যান্ড বিউটিফুল লাইফ বিগিন ফ্রম হিয়ার। স্টার এজেন্ট কোনো সিম্পল বিষয় নয়। আজকের মিটিং স্টার এজেন্ট কতজন আছেন? একটু কমেন্ট করেন প্লিজ, দেখতে চাই। আজকের মিটিং এ স্টার এজেন্ট কতজন আছেন? আমরা কি একটু কমেন্ট করতে পারি, একটু দেখতে পারি? একটু লিখেন যে আপনি আপনি কোথা থেকে আছেন, আপনি স্টার এজেন্ট কিনা। সো আজকের মিটিং এ যতজন স্টার এজেন্ট আছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন। বিকজ আমি এই সিস্টেমটাকে, স্টার এজেন্টটাকে, আমি আমার লিডারকে ফলো করেছি, সিস্টেম বেস কাজ করেছি। এই সিস্টেম বেস কাজ করার জন্য 2019 সাল থেকে এ পর্যন্ত একটি মাসের জন্য আমার বোনাস বন্ধ হয়নি, এবং একটি মাসের জন্য আমার আমার বিজনেস বন্ধ হয়নি। আমি আমার লিডারকে ফলো করেছি, সঠিক মেসেজ। এই যে স্টার এজেন্ট হওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটা এখন আমি আলোচনা করব, প্রিয় ভাইরা। তাহলে এটা কেন আপনার বিজনেসের ফাউন্ডেশন, এটা এখন আমি আলোচনা করব। তাহলে স্টার এজেন্ট এখানে যারা আছেন একটু খেয়াল করেন। ফার্স্ট পজিশন স্টার এজেন্ট আপনি কিভাবে হবেন? ডিরেকশন থেকে ওয়ার্কিং প্ল্যান দিচ্ছি আপনাদেরকে ভাই, ওই যে ডায়মন্ডের কথা বলছি না, এই যে ওয়ার্কিং প্ল্যান। আসুন তো না সবাই, আসুন। এই একটি আইডি আমার টিমের একজন আরবির, আমার অনেক পছন্দ এই আইডিটি, বাট বেচারা বিজনেসটা করে না, একদম ওমানির। আর এটা আমার অনেক ভালো লাগে, পছন্দ, আমি নিয়ে আসলাম এই জন্য আপনাদের দেখাইতে। ধরুন এটা আপনার আইডি স্টার হওয়ার জন্য। খেয়াল করেন, যারা গালফে বা বাংলাদেশে আছেন, বাংলাদেশ সমান 1300, গালফ থেকে 100। এটা হচ্ছে পয়েন্ট। পয়েন্টটা কি? আমরা আমাদের যে প্রয়োজনীয় প্রোডাক্ট পারচেস করি, ওই প্রোডাক্টটার সাথে একটা পয়েন্ট থাকে বা পিবি থাকে, এটাকে পিবি বলে বা পয়েন্ট, একই কথা। ওই পয়েন্ট হচ্ছে ফ্রি, মূলত আপনি কিনবেন প্রোডাক্ট। এখন আপনি ডিএক্সএন সিস্টেম আসছেন, আপনি ইনকাম নিবেন, তাহলে কোম্পানি আপনাকে ইনকাম দিলে সিস্টেম আসতে হবে। তো মনে করেন পয়েন্ট হচ্ছে একটা সিস্টেম। পয়েন্ট ক্রয় করতে হয় না, পয়েন্ট ক্রয় করার সুযোগ নাই। প্রত্যেকটা পয়েন্ট প্রোডাক্টের সাথে পিবি, প্রোডাক্ট ছাড়া কোনো পিবি আপনি পাবেন না। প্রোডাক্ট এবং পিবি উৎপুতভাবে জড়িত। এখন আপনি যদি 100 পয়েন্টের প্রোডাক্ট বা 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, এর 1300 পয়েন্ট কেন কিনবেন? কোম্পানি আপনাকে 1300 পয়েন্ট আমাকে কেন বাধ্যতামূলক করেছে? খেয়াল করেন, বর্তমানে ডিএক্সএন এ প্রায় অলমোস্ট 20 মিলিয়ন পিপল জড়িত। কে ব্যবসা করবে আর কে করবে না, এটা কি কোম্পানি জানে? কোম্পানি জানে না। তো কোম্পানি যাতে জানতে পারে যে আপনি নামক ব্যক্তিটি যে ব্যবসা করতে আসছেন, এই জন্য আপনাকে বলছে যে আপনি ন্যূনতম 100 পয়েন্টের প্রোডাক্ট আপনার এতে মেনটেন করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি ব্যবসায়ী। আর বাংলাদেশে 1300, গালফে 100, এটা নিয়ে আবার হোঁচট খাইয়েন না, এটা সেম ডলারের মতো। যেরকম $1 বাংলাদেশে হলে 140 টাকা না 30 টাকা হয়ে যায়। আবার একই টাকাটা যদি আপনি আমেরিকাতে খরচ করেন, তাহলে $1 পাবেন। আমরা দুবাইতে যারা আছি, দুবাইয়ের $1 বাংলা মনে করেন ধরুন 30 টাকা, একটু বেশি হয়, 30 টাকা ধরলাম। তো আপনি যদি এই এই $1 আপনি বাংলাদেশে খরচ করেন, তাহলে 30 টাকা পাবেন। আবার ওই 30 টাকা যদি আপনি দুবাইতে এনে খরচ করেন, $1 পাবেন। ওই সেম জিনিস। তো এই 100 পিবি আর 1300 পিবি কিন্তু সেম। অর্থাৎ দুবাইয়ের 1 পয়েন্ট বাংলা 13 পয়েন্ট হয়। এটা আসলে এটা বুঝছেন, এটা আর কোনো হোঁচট নাই। আর 1300 পয়েন্ট কেন করবেন সেটা আসলে বুঝতে পেরেছেন। এখন আসুন, কোম্পানি বলছে কেউ যদি তার আইডিতে 100 পয়েন্ট করে, তাকে সর্বোচ্চ 6% জন্য কোয়ালিফাই করা হয়। বাংলা ডিএক্সএন এর ইনকাম শুরু 6% থেকে, সর্বোচ্চ 71%। এই 100 পয়েন্ট বা 1300 পয়েন্ট থেকে 6% স্টার্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 300 পয়েন্টের প্রোডাক্ট সেলরে আপনার মিলে নিয়ে, আমি জাস্ট গালফারটা হিসেবে করে দিচ্ছি, তখন আপনার পজিশন 9%। এখানে একটি মজার বিষয় হচ্ছে যে 300 পয়েন্ট আপনাকে আলাদা করে করতে হবে না। আপনি প্রথম মাসে 100 করছেন, বা 100 আপনি ওই মাসে করছেন, পরবর্তী যদি আপনি আরো 200 মান সেল হয় আপনার থেকে বা আপনার টিম থেকে, ওই 100 আর এই 200 মিলে 300 হয়, 300 হলে আপনি 9%। দেখেন সহজ। অর্থাৎ গত মাসে আপনি যে কাজটি করেছেন, ওটা এটা ব্যানিশ হয়ে যায়নি, আপনার পিবিটা জিরো হয়ে যায় নাই। ওই পিবির সাথে এমএস এর পিবি যুক্ত হয়ে আপনি 300 হয়েছে, আপনি 9%। সহজ দেখেন, এই 300-র সাথে যদি 700 যোগ হয়, টোটাল 1000 হয়, আপনি 12%। সহজ না কঠিন ভাই? একটু মতামত কমেন্ট করেন, আপনারা যারা মিটিং এ আছেন, আসুন তো সবাই না। আমি তো স্ক্রিন শেয়ার আছি, আমি দেখছি না আপনাদের সবাইকে। তাহলে আসুন, এই এই 1000-এর সাথে যদি আরো 1000 যুক্ত হয়, তাহলে 2000 হলে আপনি কথা 15%। 2000 সমান বাংলাদেশে 26,000 পিবি। বুঝেন? এক পিবিতে 13 হলে 1000-1300, 2000-এ 1000-13,000, 2000-এ 26,000 পিবি। তাহলে গালফে 2000 মানে 15%। এবং এই 2000-এর সাথে যদি আরো 1250 যোগ হয়, 3250 হয়, তখন আপনি 18%। আর এই 3250 সাথে আরো 50 প্রোডাক্ট সেল হয়, টোটাল 4500 পয়েন্ট হয়, আপনি 21 বা সর্বোচ্চ 25%, বা এটাকে বলে স্টার এজেন্ট। আপনি আপনার এই প্রথম পজিশন অর্জন করবেন, প্রিয় ভাইরা। এখন কোম্পানি বলছে, দেখেন আরো সহজ করে দিয়েছে। শুধু ফিবি ব্যানিশ না করে আপনাকে সহজ সুযোগ করে দেয় নাই, ফিবি তো আছে, আরো বলছে কি জানেন?
যে এই 4500 পয়েন্ট গালফের আপনি একা করার দরকার নেই। আপনি একা করলেও আপনার ইচ্ছে করতে পারবেন। বাট আপনি যদি বলেন যে না, আমার এত টাকা না, আমি এত টাকা সেল করে স্টার্ট হতে পারবো না, তখন কোম্পানি আপনাকে একটি নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে দিয়েছে। অর্থাৎ আপনি যেখানে আছেন সেখানে থেকে সারা পৃথিবীব্যাপী আপনি আপনার টিম তৈরি করে, আপনি মানুষের সাথে বিজনেসটা শেয়ার করে, আপনি যখন সেল বাড়বে আপনার পিভিটা এখানে যুক্ত হবে। ধরুন আপনি সাইফ আলাউদ্দিনের সাথে যুক্ত হয়েছেন, আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট পারচেস করেছেন 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 100 পয়েন্ট। এই 100 পয়েন্ট আপনাকে দেওয়ার পরও এই পয়েন্টটা কোম্পানি আমাকে দিবে, আপনাকে কম দিবে না। আপনাকে বা আপনার টিমে একজনকে নিয়ে আসছেন, তাকে কম দিবে না, তাকে তার পয়েন্ট বরাবর দিবে। বাট সমপরিমাণ পয়েন্ট আপনাকেও দিবে। কেন দিবে আপনাকে ভাই? কারণ হচ্ছে ওই ব্যক্তিটিকে আপনি পথ দেখিয়েছেন, এখানে আপনার শ্রম আছে। আপনি তো আপনার টাকা নিচ্ছেন না, টাকা দিচ্ছেন না। আপনার লাভ কি? আপনার লাভ হচ্ছে এটাই যে আপনি শেয়ার করার মাধ্যমে আপনি যখন আপনি টিমে সেল হবে, ওই সমপরিমাণ পিভিটা কোম্পানি আপনাকে দিচ্ছে। তাহলে আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি সেল হবে, যত বেশি সেল হবে তত বেশি পিভি হবে। আর যত বেশি পিভি হবে আপনি তত দ্রুত আপনি স্টার্ট হওয়ার সুযোগ আছে। অর্থাৎ বিজনেসটা শেয়ার করার মাধ্যমে, সেল ভলিউম বাড়ানোর মাধ্যমে আপনি চাইলে দ্রুত সময়ের ভিতরে স্টার হতে পারবেন, এন্ড এটাই রিয়েল সিস্টেম। এখন ভাই, স্টার হওয়ার আরো একটা পথ আছে, যেটা অসংখ্য লিডারগণ বাংলাদেশে বলে থাকেন। সেটা কি? সেটা হচ্ছে এই 4500 পয়েন্টের সমপরিমাণ প্রোডাক্ট আপনি চাইলে একবারে আপনার পকেটে টাকা দিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে বা গয়না বিক্রি করে বা বাবা থেকে, স্বামী থেকে বা হাজবেন্ড থেকে বা জমানো টাকা খরচ করে আপনি একবারে প্রোডাক্ট কিনে স্টার হতে পারবেন। কারণ কিভাবে হবেন আপনার উপর ডিপেন্ড করবে। আমি আমার টিমকে আমি সবসময় 6% শুরু করতে বলি। আমি কাউকে 25% থেকে ইনভেস্ট করে প্রোডাক্ট কিনে বলি না। আজকে আপনাদেরকে আমি বলি যে আমি নিজে সাইফারুদ্দিন 6% থেকে শুরু করেছি, মান্থলি 100 পয়েন্ট মেনটেন করেছি, এখনো 100 পয়েন্ট মেনটেন করি। প্রথম মাসে ইনকাম ছিল বাংলা 24 দিরহাম, বাংলা 300-400 টাকা। আলহামদুলিল্লাহ এখন লাখখানিক টাকা। সো তখনও 100 পয়েন্ট, এখনো 100 পয়েন্ট। আর এইটাই আমাদের কোম্পানি বলে। এখন আমি ইএস অ্যাসিড হয়েছি, কোম্পানি আমাকে বলো নাই এখন 1000 পয়েন্ট করতে হবে, এখন বলো না যে 2000 পয়েন্ট করতে হবে, সাইবারুদ্দিন ইনকাম এত, মামুন সুগত ইনকাম, সে এখন 500 পয়েন্ট করতে হবে না। এই 100 পয়েন্টটা হচ্ছে আমি যে ব্যবসা, এটা প্রমাণ। বাকি আমার ব্যবসা যত বাড়বে আমার ইনকাম তত বাড়বে। এটাই সিম্পল। তাহলে আপনি 6% দিয়ে শুরু করবেন না 25% দিয়ে শুরু করবেন, ডিসিশন আপনি নেবেন। আমি ফর্মুলা বাতা দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, বা কোনো প্রশ্ন আশা করি আপনাদের এখানে নাই। তাহলে আসুন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন, স্টার রাজার। এখন পরবর্তী যে ধাপ ভাই, স্টার রাজার আপনি একা একা হইতে পারবেন, টিম করে দিতে পারবেন। বা ডিএকশন সিস্টেমে আর কোনো সিস্টেম নাই একা একা হওয়ার। যেহেতু আর কোনো সিস্টেমে একা একা হওয়ার নাই, সেহেতু আমি আপনাদেরকে বলবো ভাই, 25% প্রোডাক্ট না কিনে আপনি 6% শুরু করেন, টিম বিল্ড আপ করেন। যেহেতু আপনার টিম লাগবে, প্ল্যানিং লাগবে, তাহলে আপনি ওই প্ল্যানিং মোতাবেক কাজ করে আপনি টিম ভিত্তিক কাজ করে এগিয়ে যান। আসুন সেকেন্ড লাইনে কি বলছে। স্টার রাখেন কিভাবে, এটা তো বুঝছেন, 4500 পয়েন্ট। সেকেন্ড লাইনে বলছে যে 4500 পয়েন্ট বা বাংলা 58,500 মানে স্টার রাখেন, এবং 13,500 পিবি বা বাংলাদেশের 1,75,500 প্রোডাক্ট আপনার যদি সেল হয় প্ল্যানিং এর সহিত, অর্থাৎ তিনটি ভিন্ন ভিন্ন লাইনে, এবং ওই লাইনগুলোতে এক স্টার দেন হয়ে আসবে। এবং তিনজন ব্যক্তি যখন ভিন্ন ভিন্ন লাইন স্টার দেন হবে, তখন আপনি হবেন স্টার রবি। 3 স্টার এজেন্ট মিনস ডিফারেন্ট লাইন, মিনস আপনি স্টার রবি, এই কোম্পানির দ্বিতীয় ধাপ। তাহলে আমরা খেয়াল করেন, স্টার রবির ভিতরে কিন্তু স্টার দেন আছে। তিনজন ব্যক্তি যদি 4500 করে হয়, তাহলে শুধু 4500 আপনি স্টার এজেন্ট। আর ডিফারেন্ট তিনটা লাইনে যদি করে হয়, তা আপনি স্টার রবি। এখন আসুন, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপ যেটা হচ্ছে কি, স্টার ডায়মন্ড। আপনারা নিশ্চয় জানেন। সো ডায়মন্ড থেকে কে কে রাজি আছেন? আপনার যে আমার প্রশ্ন, আর ইউ রেডি টু বিকাম ডায়মন্ড ইন 2025? ভাই কমেন্ট করেন, কমেন্ট না করলে আর কথা বলবো না। 2025 সালের ভিতরে আপনি ডায়মন্ড হতে চাচ্ছেন কিনা? আমি একটু কমেন্ট গুলো দেখে আসি একটু, এরপর আলোচনা করব। জি, জি, আমাদের তুহিন, শারমিন আক্তার, সুমাইয়া তানহা, হাবিব, শহীদুল্লাহ, শিহাবুল ইসলাম, দেখি কারা কারা। আনহা আক্তার, মুনির, মাসুমা জান্নাত, শারমিন আক্তার, ডালিম, সাহালম, নাজমুল, অনেকে কমেন্ট করেছেন। আফেল মাহমুদ, মাশাল্লাহ, ওয়াসিম, ওকে, অনেকে কমেন্ট করেছেন। 2025 সালে ডায়মন্ড কারা কারা হতে চান? 2025 সালে 1 বছরের প্ল্যানিং দিব, সবচেয়ে সহজ প্ল্যানিং দিব আজকে আপনাদেরকে। সোহেল পিএসআরসি আলাইন থেকে, মিরপুর থেকে, ওকে ভেরি গুড, অনেকে কমেন্ট করেছেন। আসুন, ওকে, ভেরি গুড। 2025 সালে ডায়মন্ড, 2025 সালে ডায়মন্ড, 2025 সালে ডায়মন্ড, স্বপ্নের পজিশন, এবার হতে চান? ওকে, এখন এখানে আপনার জন্য আমার একটি কিছু কাজ আছে, সেটা হচ্ছে এভরি নেক্সট লেভেল নিড ডিপার ইন ইউ।
ডায়মন্ড কোনো সহজ নয়, স্বর্ণের চেয়েও দামি। ইচ্ছা আপনারা জানেন, ডায়মন্ড, মুক্তা, ডিএক্সএন একজন ডায়মন্ড সেম, স্বর্ণের চেয়েও দামি। এই জন্যই একজন ডায়মন্ড হলে আলোড়ন সৃষ্টি হয়। এই জন্য একজন ডায়মন্ডের গেট আপ ভিন্ন। এই জন্য একজন ডায়মন্ড সুপার স্টার। সো প্রিয় ভাইরা, আজকে এখানে যারা জয়েন করেছেন, ডায়মন্ড হইতে হলে ভিন্ন এক মানুষ আপনাকে লাগবে। সে ভিন্ন মানুষটা কি? সে ভিন্ন মানুষ হচ্ছে, প্রথমত আপনার মন মানসিকতা তৈরি করতে হবে আপনার এই বিজনেসের জন্য। কারণ চতুর্দিকে নেগেটিভিটি থাকে, এই নেগেটিভ ওভারকাম করতে হবে। 100 পয়েন্ট বা বাংলাদেশে 1300 পয়েন্ট মেনটেন করতে হবে। আপনাকে প্রতিদিন জুম মিটিং করতে হবে চাকরির মতো করে। আপনাকে গ্রুপে ভয়েস করতে হবে। আপনাকে লিডারকে ফলো করতে হবে। আপনাকে মার্কেটিং প্ল্যান দেখতে হবে। 9টি গোল্ডেন অপরচুনিটি জানতে হবে। কোম্পানি প্রোফাইল শিখতে হবে। প্রোডাক্ট নলেজ নিতে হবে। প্রোডাক্ট ব্যবহার করতে হবে। প্রোডাক্টের বেনিফিট শেয়ার করতে হবে। এর ডায়মন্ড এর নেক্সট লেভেল মানে হচ্ছে ডিপের মানুষ হচ্ছে এই মানুষটি। প্রোডাক্টের নাম জানতে হবে। আমরা যখন নতুন জয়েন করি, ডিএক্সএন কে ডিএক্সএন বলতে পারি, ডিএনএক্স বলছি। আমরা যখন ডিএক্সএন নতুন জয়েন করি, স্পারোনাকে স্পারো বলতে পারিনি, ইবিবিবিবি লুডো এরকম বলছি। মাশরুমকে গ্যানোরামাকে গ্যানোরামা বলতে পারেনি, লিংজিকে লিংজি বলতে পারেনি। বাট বলতে 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 এখন আমাদের ক্লিয়ার। এই বলতে 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 বলার এই অভ্যাসটা আপনার ভিতরে আসতে হবে। এই মানুষ, এই ডিপের মানুষটা আপনার দরকার। তাহলে এটা করতে রাজি আছেন তো না? আসুন, হাউ ক্যান বিকাম এ স্টার ডায়মন্ড। কিভাবে আপনি ডায়মন্ড হবেন? আমরা স্টার রবি পর্যন্ত বুঝেছি। স্টার রবি মানে হচ্ছে, এই যে উপরে স্লাইড দেখতেছেন, এখানে 3টি লাইন হচ্ছে স্টার মানে হচ্ছে স্টার রবি 3 লাইন, আর ডায়মন্ড হচ্ছে 6 লাইন। যখন আপনি আমার ব্যক্তিটি 6টি ভিন্ন ভিন্ন লাইনে 6জন স্টার এজেন্ট তৈরি করবেন, মানে 4500 পিবি বা বাংলাদেশের 58,500 পিবি সমপরিমাণ প্রোডাক্ট যখন আপনার 6টি লাইনে সেল হবে, প্রত্যেকটা লাইনে তারা 500 পিবি করে, তখন 6জন স্টার এজেন্ট তৈরি হবে। ভাই, স্টার এজেন্ট, এজেন্টের আগে কি স্টার? ওরা স্টার হবে, সাথে এজেন্ট হবে, আপনি হবেন স্টার, সাথে হবেন ডায়মন্ড। সো 6জন ব্যক্তিকে আপনি নায়ক তারকা বানিয়ে আপনি হবেন সুপার তারকা। 6জন স্টার এজেন্ট তৈরি করে আপনি হবেন স্টার ডায়মন্ড। এখন এই 6টি স্টার এজেন্ট তৈরি করার প্ল্যান আজকে আমি আপনাদেরকে দিব। কত সহজে আপনি করবেন সেটাই আলোচনা করবো মূলত, ইনশাআল্লাহ। নেক্সট স্লাইড। আপনি ডায়মন্ড হওয়ার জন্য একজন বর্তমান এই সময়ে সর্বোচ্চ কতটুকু সময় নেওয়া উচিত জানেন? আমার নিজেরই লাগছে 1 বছর 9 মাস। এটার জন্য কোনো এক্সকিউজ না, বাট আমরা যখন বিজনেস শুরু করি তখন জুম পাইনি। করোনা সময়ের আগে জুম বুঝতাম না, এটা আমি নিজে বুঝতাম না। করোনার আগে সোশ্যাল অ্যাক্টিভিটি কম ছিল, বাট ফেস টু ফেস কাজ করেছি, অন ফিল্ডে কাজ করেছি, অফলাইনে কাজ করেছি। বাট এখন অত্যাধুনিক প্রযুক্তি, এই যে আজকে মিটিংটি এখানে শুনছে, অনেকে ফেসবুকে লাইভে শুনছে, অনেকে ইউটিউবে শুনবে। আলটিমেটলি এখন যে সোশ্যাল মিডিয়া যুগ, এই যুগে, এই আধুনিক মডার্ন যুগে, আমরা মডার্ন, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, সবাই স্মার্ট। তাহলে আমাদের ন্যূনতম কত সময় নেওয়া দরকার? আমি আপনাদেরকে বলবো, সর্বোচ্চ আপনি স্টার ডায়মন্ড হওয়ার জন্য, আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য, আপনার টার্গেটে পৌঁছানোর জন্য আপনি কাজটাকে প্ল্যান অনুযায়ী ভাগ করে সর্বোচ্চ আপনি এক এক বছর সময় নেবেন। 1 বছর সময় কেন? স্টার এর জন্য আপনি 3 মাস সময় নেবেন। স্টার রবির জন্য আপনি 4 মাস সময় নেবেন। স্টার ডায়মন্ডের জন্য আপনি 5 মাস সময় নেবেন। সর্বোচ্চ 1 বছর, 3, 4 এবং 5, মোট 12 মাস। 12 মাস আপনি প্ল্যানিং করে শুরুতে ফোকাস করবেন কোথায়? ডায়মন্ড। আমি বলেছিলাম ডায়মন্ডে ফোকাস করলে কি হবে? ওই যে 1,000 টাকা নোটের ভিতরে 500 টাকা আছে, 200 টাকা আছে। ডায়মন্ডে ফোকাস করলে আপনার রবিও ফ্রি পাবেন, আপনি স্টার এজেন্ট তো এমনিই হইবেন ভাই। তাহলে আমাদের ফোকাস করতে হবে কোথায়? ডায়মন্ডে। এখন আসুন, এই ডায়মন্ডে যে ফোকাস করব, আগের ডেটটা ফিক্স করেন যে আপনি 2025 সালের কোন মাসে আপনি ডায়মন্ড হবেন। এই ডেটটা, এই মাসটা ভাই আপনি দয়া করে একটু ফিক্স করেন, এবং এটাকে একটি কাগজে বা একটি ব্যানারে লিখেন, আপনার ছবি সহ লিখে মোবাইলের অয়েল পেপারে রাখেন কিছুদিনের জন্য হলো। মোবাইলের লক স্ক্রিনে রাখেন। যখনই মোবাইল আপনার হাতে আসবে, যখনই মোবাইল লাইট জ্বলবে, এর সামনে আসবে 2025 সালের সেপ্টেম্বর আমি ডায়মন্ড, 2025 সালের অক্টোবর আমি ডায়মন্ড, 2025 সালের ডিসেম্বর আমি ডায়মন্ড, 2025 সালের অগস্ট আমি ডায়মন্ড, জুন আমি ডায়মন্ড। এটা যখন আপনার সামনে আসবে, আপনার যে একটা স্পিড, আপনার বিপি দেখবেন আপনি কাজ করবে, ইন্সপিরেশন কাজ করবে, চুম্বকের মতো কাজ করবে, টানবে এটা আপনাকে ডায়মন্ডের দিকে। এই কাজটুকু আপনি মোবাইলের ওয়েল পেপারে আপনি রাখেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে প্ল্যানিংটা আজকে আপনাকে দিচ্ছি, যে কত সহজে, হাউ ক্যান আই, হাউ ইজি আই ক্যান রিচ মাই টার্গেট ইন 2025। কত সহজে 2025 সালে আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে
পৌঁছাবেন। দিস ইজ দ্য মেইন পার্ট, মেইন স্লাইড আজকের মিটিং এর। আসেন তো সবাই, না আসেন। সর্বপ্রথম আমরা যেটা বুঝি, 4,500 কপি মানে স্টার 6টি লাইনে আমার স্টার লাগবে। তো 6টি লাইনকে যদি আমি গুণ করি, আমার টোটাল গাল্পের 27,000 পিবি লাগবে। বাংলাদেশের 58,500 করে প্রায় 3,51,000 বিডিপিপি লাগবে একজন ডায়মন্ড তৈরি করার জন্য। অর্থাৎ 27,000 পয়েন্টের প্রোডাক্ট সেল আপনার সিস্টেমে হইলেই আপনি ডায়মন্ড, যদি 6টি লাইন থেকে হয়। 3,51,000 বিডিপিবি, এই পিবির প্রোডাক্ট আপনার সিস্টেমে, পিবি সেল হবে না, প্রোডাক্টই সেল হবে। ওই প্রোডাক্ট আপনাকে পিবি দিয়ে যাবে। যখন আপনার সিস্টেমে 6টি ভিন্ন লাইনে এই সমপরিমাণ প্রোডাক্ট সেল হবে, বা এক লাইনে সেল হলে হবে না, 2 লাইনে হলে হবে না, 3 লাইনে হলে হবে না, 5 লাইনে হলে হবে না। প্ল্যান ইজ প্ল্যান, সোজা কথা, রুলস রুলসই। তো 6 লাইনে যখন সমপরিমাণ প্রোডাক্ট, বেশি হলে তো আলহামদুলিল্লাহ, বাট কম হলে হবে না। অন্তত ন্যূনতম সমপরিমাণ প্রোডাক্ট আপনার 6টি লাইনে সেল করতে হবে। খেয়াল করেন, এটা হচ্ছে 1 বছরের প্ল্যান। আমরা 1 বছরের কাজ করতেছি। এখন এই 27,000 পিবি কে, আমি এটা স্লাইড সংক্ষেপ করবো। 27,000 পিবি কে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, মানে 12টা মাস দিয়ে ভাগ করেন, আপনার মাসের পিবি হয় 1,250। অর্থাৎ ডায়মন্ড হওয়ার জন্য আপনার মান্থলি টোটাল, এটা টোটাল 1,250 পিবির কাজ আপনাকে করতে হবে। এটা মাসে। তো মাসে যদি 1,250 পিবির কাজ করতে হয়, তাহলে 30 দিনে প্রতিদিন আপনার 75 পিবি গাল্পের বাংলাদেশের 975 পয়েন্টের কাজ আপনাকে করতে হবে ডেইলি। হ্যালো, আমরা কি আছি? বাংলাদেশের সমপরিমাণ প্রোডাক্ট পার মান্থ প্রায় 30,000 পিবির সেল আপনার সিস্টেমে নিয়ে আসতে হবে। আর গালফের সমান কত? 2,250। এবং এটা যদি ডেইলি নিয়ে আসেন, ডেইলি, তাহলে গালফ হয় 75 পিবি, আর বাংলাদেশের 975 পিবি। এই পিবিটা আপনি আপনার সিস্টেমে সেল নিয়ে আসবেন। এটা কোথায় জানেন? এখন এই 75 পিবি বা বাংলাদেশের 975 পিবি যদি আপনি 6 দিয়ে ভাগ করেন, 6 দিয়ে ভাগ কেন, ওই যে 6টি স্টারে দেন, 6টি লাইন, তখন দেখবেন আপনার এক একটা লাইনে ডেইলি 12.5 পিবি প্রোডাক্ট সেল হলেই যথেষ্ট। বাংলাদেশের সমান কত? 163 বিডিপিবি। বা একটা টুথপেস্ট বড়, একটা টুথপেস্ট ছোট, একটা নিমের সাবান, এনাফ। বা একটা ফ্যামিলি প্যাক, এনাফ। এখন একটা টুথপেস্ট বা একটা সাবান বা একটা হেয়ার অয়েল বা একটা মেসেজ অয়েল, বাংলাদেশে এখন প্রোডাক্টের অভাব নাই। এই প্রোডাক্ট কে ব্যবহার করে না? সবাই ব্যবহার করে। তাহলে আপনি যদি ডেইলি 12.5 বা বাংলাদেশের 163 পিবির প্রোডাক্টের একটি লাইনে কাজ করেন, আগামী 1 বছর আপনি লাইন নিতে পারবেন। বাংলাদেশ সময় 163 পিবি হলে আপনি 1 বছরে ওই লাইনে আপনার স্টার আসবে প্রায় 75 পিবি কে 6 ভাগ করেছেন, মানে 6টি লাইন আপনার লাগবে। তাহলে আপনার ডেলি কত হবে গাল্পের? 12 পিবি। এটা কি সম্ভব? একটা টুথপেস্ট এবং একটা সাবান, বা একটা টুথপেস্ট বা দুইটা টুথপেস্ট, বা একটা কফি একটা সাবান, বা এ সম্ভব কিনা? আপনাদের কি মনে হয়? সহজ না কঠিন মনে হয়? এখন আসুন, এই 75 পিবিকে আমি 6টি লাইন করেছি। ভাই বুঝেন, এভরি সিঙ্গেল লাইন, তাহলে আমাদের 12 পিবি লাগবে তো, না? 6জন ব্যক্তি, 6জন লাইন। এখন আমি এখানে 75কে 7 দিয়ে ভাগ করেছি। 7 দিয়ে কেন ভাগ করছি? কারণ আমি ডায়মন্ড হবো, আমি বাদে আরো 6টা লাইন। তাহলে আমার ওখানে 6টি ব্যক্তি আছে, আমি সহ 7জন। তাহলে 7জন ব্যক্তি যদি কাজ করি, খেয়াল করেন, তাহলে আমার এক লাইনে মাত্র 11 পিবি না পড়ে ভাই। অর্থাৎ 12.5 থেকে আরো কমে গেছে। 163 থেকে আরো কমে 140 পিবির কাজ। এখন এই 140 পিবির কাজটাকে আপনি সহজ করে নেবেন কিভাবে? আপনার কাজ 100 পয়েন্ট করা, আপনার যিনি স্টার তার কাজ 40 পয়েন্ট করা। আপনি ডায়মন্ড হবেন, সেই স্টার হবে। সেই স্টার হবে, আর আপনি হবেন কি? ডায়মন্ড। তো আপনি ডায়মন্ড, আপনার কাজ বাড়া নিতে হবে। আপনার টিমকে কাজ কম দিবেন, আপনি লিডার, আপনি দায়িত্ব নেবেন বেশি। তাহলে ভাই এখন বলেন, আমি এখানে 11 পয়েন্ট একটা হিসাব আমি করেছি, যে 7জন ব্যক্তি আমার টিমের 6জনকে আমি স্টার বানাবো, ওই 6জন আর আমি। আমাকে তো কাজ করতে হবে না? নাকি আমি বসে থাকবো ওরা 6জন কাজ করবে? নো, আমি লিডার, আমার কাজ বেশি করতে হবে। আমি 6 পয়েন্টের কাজ করব গার্লফ্রেন্ড, আমার টিমে যে স্টার হবে তাকে আমি 5 পয়েন্ট দিব। তাহলে দেখা গেছে ডেইলি আমার 6টি লিঙ্ক থেকে আমার হবে 36 পয়েন্ট, আমার টিম থেকে আসবে 530 পয়েন্ট। তাহলে 30-এ এগুলো মিলাইয়া আমাদের কাজটা অনায়াসে, আমরা যদি ডিভাইডেড করে নিই, আমাদের কাজটা একদম সহজ হয়ে যায়। এখন আসুন, এই 7জন ব্যক্তি 1 বছরে একটি প্ল্যানিং ডায়মন্ড হওয়ার, যদি 14 জন হয়ে যায়, তাহলে 1 বছরের কাজ চলে আসবে 6 মাসে। যদি 28 জন হয়ে যায়, 1 বছরের কাজ হয়ে যাবে 3 মাসে। এটাকে বলে টিমের পাওয়ার।
এটাকে বলে টিম এর পাওয়ার। আপনারা নিশ্চয়ই, আমি আজকে আপনাদেরকে একটা বইয়ের কথা বলবো যে টিম যে কতটা পাওয়ার এবং কতটা সৌন্দর্য, এই বিষয়টা আমি আগে আলোচনা করি। এই যে 7, 14, 28 একটা প্ল্যান দেখাচ্ছি না, টিমের পাওয়ার একটু বুঝেন। আপনি ধরুন ডিরেকশন আসছেন আজকে নতুন, একদম নবীন, আজকে আপনি একা, যেহেতু আপনি সাকসেস হবেনই, আপনার রেজাল্ট লাগবে, আপনাকে 100% এফোর্ট, পরিশ্রম, কষ্ট, মেহনত সব ডালতে হবে এখন। এটা আপনার পুঁজি। টাকা হিসেবে তো আপনার কোনো পুঁজি নেই এখানে। তাহলে এখানে এই 100% এফোর্ট এটাই আপনার মেইন পুঁজি, তাহলে আপনি 100% রেজাল্ট বের করে আনতে পারবেন। ভাই, যখন আপনার টিমে 10 জন ব্যক্তি হয়ে যাবে, এই যে আপনি কাজ করছেন, শেয়ার করছেন, বলছেন, বলতে 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 টিমে 10 জন হয়েছে, তাহলে 10 জন যেহেতু হয়ে গেছে ভাই, এখন আপনার কাজ দেখবেন কমে গেছে। আপনি এখন 10% কাজ করলেও আপনি 100% রেজাল্ট আপনি বের করতে পারবেন। দেখেন, টিম বড় হচ্ছে মানে কি আপনার কাজ কমতেছে, রেজাল্ট কিন্তু সেম। আবার যখন আপনার টিমে যখন 100%, 100 জন ব্যক্তি এসে যাবে, তাহলে আপনার কাজ চলে আসবে মাত্র 1%, আপনার রেজাল্ট সেম, সফল আপনি। আপনার টিমে যে 1000 ব্যক্তি হয়ে যায় একটা সময়, হয়তো 1 বছর লাগবে, বাট আপনার তখন কাজ মাত্র 1%, মানে কি টিমকে দেখাশোনা করলেই যথেষ্ট, আপনার রেজাল্ট আপনি সফল। তো দিস ইজ দ্য পাওয়ার বা বিউটি হচ্ছে টিমের। এই জন্য বলে যে টিম বেশি বড় যত, স্বপ্ন পূরণ সহজ তত। পৃথিবীতে আজকে যত মানুষ স্মরণীয়, বরণীয়, আলোকিত, সফল, এরা প্রত্যেকে টিম ভিত্তিক কাজ করার মাধ্যমে সফল হয়েছে। একা একা কাজ করে কেউ কোনো সফল হতে পারে না। দেখেন না, যে মানুষের চাকরি করে গত 30 বছর, ওই প্রতিষ্ঠানে অনেক মানুষ কাজ করে, কিন্তু তার জায়গায় সে একা, তার কোনো নেটওয়ার্ক নাই, তার কোনো সিস্টেম নাই। সে 30 বছর কাজ করার পরও তার সফলতার হাসি তার মুখে নাই। 30 বছর কাজ করার পরও তার সন্তানকে আবার 3-4 লক্ষ খরচ করে বিদেশে নিতে হয় বা অন্য একটা জায়গায় কাজ দিতে হয়। তাহলে আমি বা আমার বাবা যদি 30 বছর একটা জায়গায় কাজ করার পরও যদি সফল হইতে না পারে, তখন আমাকে নিয়ে সেখানে দিলে আমি কি সফল হতে পারবো? পারবো না। সিস্টেমে ভাই, প্ল্যানিং নাই, টিম নেই, স্বপ্ন পূরণ হবে না। তাহলে আজকের মিটিং এ আমরা একটা বুঝলাম যে টিম বেশি বড় যত, স্বপ্ন পূরণ সহজ তত। মনে থাকবে? তাহলে আসুন, ডায়মন্ড আমার পরিকল্পনার ভিতরে আরো কিছু আমাদের কাজ আছে। কি কাজ? সেই কাজগুলো হচ্ছে, প্রথমত কিছু পণ্য সিলেক্ট করতে হবে যেগুলা মানুষ সচরাচর ব্যবহার করে। ওই পণ্যগুলোর দাম, ওই পণ্যগুলোর পয়েন্ট, ওই পণ্যগুলোর উপকারিতা এবং ব্যবহার বিধি শিখে নিতে হবে। কারণ আপনি বিজনেসে নামছেন, আপনি যখন পণ্য সিলেক্ট করবেন, একটা মানুষকে পণ্যের কথা বলবেন, যদি পণ্যের দামটা না জানেন বা পিভিটা আপনার না জানেন এবং উপকারিতা না জানেন, ব্যবহার বিধি না জানেন, তাহলে আপনি এটা কিভাবে বলবেন, কিভাবে আপনি বিজনেস করবেন? এটা তো সম্ভব না, না? এই জন্য আপনি কিছু পণ্য সিলেক্ট করবেন যেগুলো একান্ত প্রয়োজন, সবাই ব্যবহার করে, ওগুলা শিখে নেবেন। পাশাপাশি আপনি ব্যবহার শিখে আপনি রাখবেন, এটা একান্ত দরকার। নাম্বার 2 হচ্ছে পিভিতে বা পয়েন্টে ফোকাস করবেন। দেখবেন কোন প্রোডাক্টে একটু পয়েন্ট বেশি, পিভি বেশি। কারণ আপনাকে ডায়মন্ড হতে হবে, পয়েন্ট পিভি সাথে ডায়মন্ড হতে পারবেন না। এই পিভিতে ফোকাস করবেন। আমাদের সাথে অসংখ্য ভাইয়েরা ফেসবুক স্ট্যাটাস দেন, আমার কাছে প্রোডাক্ট আছে পিভি ছাড়া, কম দামে দিয়ে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, কম দামে নয়, যদি আপনি ফ্রিতে ওই প্রোডাক্ট নেন, আপনার পিভি পাবেন। পিভি ছাড়া কি আপনার ডায়মন্ডে যেতে পারবেন? আপনি কখনো স্বপ্ন পূরণ হবে? আমাদের অনেক ভাইয়ের একটু ডিসকাউন্ট পাইলে পিভি ছাড়া প্রোডাক্ট নিয়ে ফেলে। আর পিভি ছাড়া প্রোডাক্ট কারা বিক্রি করে? তাদেরকে জিজ্ঞেস করেন যে পিভি নাই কেন, পিভি আপনি কি করছেন? নিশ্চয়ই পিভির ভ্যালু আছে, সেজন্য সে খেয়ে ফেলছে, পিভি তার সিস্টেম চলে গেছে। বলে সে যদি পিভি ছাড়া প্রোডাক্ট বিক্রি করে, আমি পিভি ছাড়া কেন নেবো? আমার তো পিভি দরকার, ঠিক না? আর পিভি ছাড়া প্রোডাক্ট কারা বিক্রি করে জানেন? যারা ওই স্টেজেন হওয়ার জন্য বা বাড়ানোর জন্য ইনভেস্ট করে হয়েছে, তারা একমাত্র পিভি ছাড়া প্রোডাক্ট বিক্রি করে। প্রয়োজন নাই প্রোডাক্ট 10টার, কিনে রাখছে 50টা, কারণ পিভি লাগবে তার। এখন সে সে 10টা তো দরকার নাই, ব্যবহার করতে পারে না, তো 40টা প্রোডাক্ট কি করবে? এবার বলে আমি প্রোডাক্ট বিক্রি করবো কম দামে। দিস ইজ নট বিজনেস। আপনাদেরকে আমি যেটা বলবো আজকের মিটিং এর স্পিকার হিসেবে, ফ্রম মাই হার্ট থেকে আমি যে কথা বলবো, আপনারা পিবি ছাড়া যারা রিয়েল বিজনেস করতে চান, সফল হতেন স্যার, ফ্রিতে দিলেও ডিএকশন এর প্রোডাক্ট ফ্রিতে দিলেও নিয়েন না। কারণ ওখানে আপনার ক্যারিয়ার নাই, ওখানে আপনার কিচ্ছু নাই। আপনার মাস শেষে কত টাকা ইনকাম পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার সিস্টেমে কত পিবি জমা আছে, তার উপর ডিপেন্ড করবে। পিবি জমা হয়েছে মানে আপনার সিস্টেমে সেল হয়েছে। এক একটা পিবি আপনাকে আপনার স্বপ্নের মঞ্জিলে নিয়ে যাবে। এক একটা পিবি আপনাকে ক্রাউন অ্যাম্বাসাডর বানাবে। এক একটা পিবি আপনি যাকে বিজনেস প্ল্যানিং দেখিয়েছেন সে মানুষটিকে স্টার বানাবে। এক একটা পিবি আপনি যার সাথে ওয়াদা করেছেন সে মানুষটিকে সফল করবে। তা কেন আপনি পিবি ছাড়া প্রোডাক্ট ক্রয় করবেন? ওয়াই? যারা কম দামে ডিসকাউন্টে পিবি ছাড়া প্রোডাক্ট বিক্রি করতে পারেন, তাদেরকে উষ্ঠা মারবেন, সোজা কথা, যা এই ধরনের প্রোডাক্ট আমার দরকার, সিস্টেম দরকার নাই। পারবেন তো? তাহলে আসুন,
টিভিতে ফোকাস করবেন। নাম্বার 3 হচ্ছে ব্যক্তিকে ফোকাস করা। কোন ব্যক্তির বিজনেস করতে চাই, যে ব্যক্তির আগ্রহ আছে তাকে অগ্রাধিকার দিবেন। আমরা অনেক সময় কি করি, যার ইচ্ছে না তাকে ধাক্কায় ঠেলি, এই বিজনেস করো, এই মিটিং এ আসো, ব্লা 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 ব্লা। নো, দিস রং থিওরি। যে কিছু করতেছে, যার ক্ষুধা আছে সফলতার, আপনি তার কাছে মেসেজ দেন, তাকে নিয়ে কাজ করেন, তাকে প্রায়োরিটি দেন, তাকে ভালোবাসা দেন, তার জন্য গলা পর্যন্ত নামেন। শুধু মাথাটা ডুবেন না, মাথা ডুবে মরে যাবেন। শুধু তার জন্য গলা পর্যন্ত নামেন, তাকে তোলেন। সে সফল হলে আপনি সফল, সে সফল আপনাকে দোয়া করবে। আমি আমার লিডারের জন্য দোয়া করি। হাফেজ মোহাম্মদ ইসমাইল সাহেব এই মুহূর্তে তিনি মসজিদে আছেন, ইমামতি করেন, সরকারি চাকরি করেন, বাট আমি তার কাছ থেকে বিজনেস শেখার জন্য তাকে পাগল করেছি। আমি আপনাকে, আমাকে শিখাই দিবেন, সঠিক মেসেজ দিবেন, আমার কাজ আমি করব। তো সো, যে মানুষই কিছু করতে চাই তাকে নিয়ে কাজ করবেন, তাকে অগ্রাধিকার দিবেন। যে করতেছে না তাকে নিয়ে ফাড়াফাড়ি লাফালাফি করা কোনো কিছু নাই, কোনো কিছু করবেন না। নাম্বার 4 যেটা হচ্ছে বেশি বেশি ফলো আপ। ফলো আপ মানে হচ্ছে কমিউনিকেশন রাখা। আপনার টিমে আপনি যত বেশি কমিউনিকেশন রাখবেন, যত বেশি জুম মিটিং করবেন, যত বেশি গ্রুপে ভয়েস করবেন, তত বেশি আপনার পরিচয় ফুটে উঠবে। আমাদের গ্রুপে অনেকে আছেন, 6 মাস হয়েছে, 9 মাস হয়েছে, একটা ভয়েস করেন না। আপনি একটা ভয়েস না করলে আপনাকে কে চিনবে রে ভাই? সুন্দর করে ভয়েস একটা করেন না। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সন, আমি সাহেব মোহাম্মদ আলাউদ্দিন, ডিএক্সএন আলাইন থেকে আপনাদের সাথে জয়েন করেছি। প্রিয় ভাইরা, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। এতটুকু কথাটা বলতে পারেন না? তাহলে আপনার এতটুকু কথা বললে কি হবে জানেন? গ্রুপে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে যুক্ত আছে, তারা আপনার ভয়েসটি শুনবে। ইয়েস, আলাইন থেকে সাইফ আলাউদ্দিন নামে একজন নতুন ব্যক্তি জয়েন করেছে। আপনি যখন এটা একদিন বলছেন, হয়তো মানুষ 10 জনে শুনবো, আরেকদিন বললে আরো 2 জন বেশি শুনবে, আরেকদিন বলে 20 জন শুনবে, আরেকদিন বলে একটা পরিচয় চলে আসবে ভাই, যে yes, আলাদা থেকে একজন লিডার আছে, আলাদা থেকে একজন অ্যাক্টিভ মানুষ আছে। সো আপনি এই অ্যাক্টিভিটি গুলো করবেন এবং আপনার টিমে বেশি বেশি কমিউনিকেশন ফলো আপ রাখবেন। এখন আসুন, যে টিমের কথা আমি আপনাদেরকে বললাম, যে টিমের কথা আমি আপনাকে বলেছি, এই টিমের পাওয়ারটা একটু দেখে আসি। সেটা হচ্ছে রবার্ট টি কিউসিকির, আপনার ব্যক্তির নাম শুনেছেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকাতে জরিপ মতে এই বইটি সর্বোচ্চ বিক্রি হয়েছে বিশ্বের অন্তত 52টি ভাষায়। এই রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইতে রবার্ট টিউসিকি তিনি বলেছেন আজকের এই লাইনটি একটু পর্ণপুর থেকে, যে তিনি বলছেন যে আমার ধনবান বাবা মা শিখিয়েছেন যে নেটওয়ার্ক ব্যবসা জগতের সবচেয়ে শক্তি শব্দ। নেটওয়ার্ক মার্কেটিং বা নেটওয়ার্কিং ব্যবসা জগতের সবচেয়ে শক্তিশালী শব্দ। তিনি বলেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ নেটওয়ার্ক খুঁজে, নেটওয়ার্ক গড়ে তোলে, আর বাকিরা শুধু কাজ করে। প্রিয় ভাইরা, এবারে প্রশ্ন করেন, আপনাকে, আপনি কি কাজ করেন না নেটওয়ার্ক তৈরি করেন? আপনি কি চাকরি করেন শুধু অন্যের অধীনে, একটি কাজই করেন, নাকি আপনার নেটওয়ার্ক, আপনার ফিউচার বিল্ড আপ হচ্ছে, কোনটি করেন? বুরুজ খলিফা তৈরি করতে অনেক বছর লেগেছে, হাজার হাজার মানুষ কাজ করেছে, যারা কাজ করছে তাদের নাম নাই, বাট যিনি এটা তৈরি করেছেন তার নাম। নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। তো সো, আপনি কি কাজই করবেন না নেটওয়ার্ক করবেন, ডিসিশন আপনার। রবার্ট টি কিসুগির এই বইতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা যদি এই বইটি সংগ্রহ করে পড়েন, কাজে লাগবে। এখানে এই বইটিতে কিভাবে অর্থের জন্য পরিশ্রম না করে সময়কে দিয়ে অর্থ ইনকাম করাবেন বা অর্থকে পরিশ্রম করাবেন আপনার জন্য, সেই সব টিপস এই বইতে দেওয়া আছে। যদি ভালো লাগে পড়ে নিতে পারবেন। এখন আসুন, ডায়মন্ড হওয়ার পথে আরো কিছু করণীয়। সেটা হচ্ছে নো প্রোডাক্ট নো বিজনেস, নো বিজনেস নো সাকসেস। জগতের সকল কামেবি 5% মানুষ মাল্টি বিলিয়নিয়ার, সুন্দর সুন্দর 5 তলা বিল্ডিং, দোতলা বিল্ডিং, বাংলো, অ্যাপার্টমেন্ট, ডুপ্লেক্স ঘর ব্যবসায়ীদের। কারণ হচ্ছে তারা প্রোডাক্টের সাথে জড়িত, তারা কেনা বেচার সাথে জড়িত, তারা লেনদেনের সাথে জড়িত। এর জন্য বলা হয়ে থাকে নো প্রোডাক্ট নো বিজনেস, কারণ প্রোডাক্ট ছাড়া ব্যবসা হয় না। আর নো বিজনেস মানে নো সাকসেস, চাকরি করে কোনো সফল হয় না। সো আপনাকে ধ্যান দিতে হবে কোথায়? সাকসেসের জন্য ধ্যান দিতে হবে বিজনেসে, আর বিজনেসের জন্য ধ্যান দিতে হবে কোথায়? প্রোডাক্টে। তাহলে আপনার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, আপনি যদি কেনাকাটা না করেন, কখনো আপনার জীবনে কোনো কিছু ঘটবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রোডাক্ট অবশ্যই কিনবেন এবং অবশ্যই প্রোডাক্ট ইউজ করবেন, এবং অবশ্যই প্রোডাক্টের উপরে রাজত্ব করার জন্য, প্রোডাক্টের রাজত্ব করার জন্য প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট হবেন, মানে মন খুলে প্রোডাক্ট ব্যবহার করবেন, সম্পূর্ণ প্রোডাক্ট। অনেকে দেখবেন রিয়েকশন আসলে একটা টুথপেস্ট কিনে, ওটা আমি ট্রাই করি, ওকে, টুথপেস্ট নিয়ে গেল, কিন্তু তার সাবান বাইরে কেমিক্যাল, তার হেয়ার অয়েল বাইরে কেমিক্যাল, তার শ্যাম্পু বাইরে কেমিক্যাল, তার লোশন বাইরে কেমিক্যাল, তার ছাটা বাইরে কেমিক্যাল, চতুর্দিকে কেমিক্যালে ভিড়ে একটা টুথপেস্ট দেখা যায় সে ভালো করে আর ইউজও করে না, সে আর রেজাল্টও পায় না। কদিন পরে বলো যে ভাই কই প্রবলেম, বাইরের সাবান, বাইরের লোশন ব্যবহার করি, 1000 গ্রামের 1 কেজি ওজনের একটা লোশন 5 টাকা বিক্রি করে বাজার, এটার ভিতরে আছে না কি রে ভাই?
কদিন পরে দেখা যাচ্ছে স্কিনে ধবলা রোগ হয়ে গেল, কদিন পরে দেখা যাচ্ছে তার চুল পড়ে যাচ্ছে, চোখে কম দেখতেছে, যৌবন শক্তি হারা ফেলতেছে, সৌন্দর্য নষ্ট হয়ে যেতেছে, বিকজ প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট না হওয়ার কারণে। ডিএক্সএল যারা আসছেন ভাই, A to Z মন দিয়ে ঢুকবেন, ঢুকলে ভালো ঢুকবেন, ভালোভাবে করবেন, না করলে করেন না। ইয়েস অন্য, মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। শাহরুখ খান একবার একটা কথা বলছিলেন যে আমি অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু বলতে কোনো কথা নাই। হয়তো আমি মনে প্রাণে ফুল হিন্দু, নয়তো আমি ফুল মুসলমান। সেম, মনে প্রাণে হয়তো আমি ফুল ডিএকশন বিজনেস করবো, না আমি করবো না। ইয়েস অন্য, মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং লার্ন ইফেক্টিভ ইউজ অফ প্রোডাক্ট, প্রোডাক্টের কার্যকরী ব্যবহার শিখে রাখবেন। একটা টুথপেস্ট দাঁতের লাগাইয়া অন্তত 2টা মিনিট রাখবেন, 3টা মিনিট রাখবেন। দাঁত ব্রাশ করে মাত্র পানি দুই ফেলেন না। গোসলে গেছেন, সাবানটা শরীরে লাগাইছেন, 2টা মিনিট, 3টে মিনিট, 4টে মিনিট রাখেন। চুলে শ্যাম্পু দিচ্ছেন, 3টে মিনিট রাখেন, মাথাটাকে একটু সুন্দর করে মাসাজ করেন নখ দিয়ে, যাতে শ্যাম্পুটা চুলে গোড়া করে ঢুকে, দিয়ে মাত্র পানি দিয়ে ফেলেন না। সো ইফেক্টিভ ইউজ, প্রোডাক্টের ইফেক্টিভ ইউজ করবেন, দেখবেন রেজাল্ট পাবেন। এবং হ্যাভ এ ডিসপ্লে কর্নার ইন ইউর রুম। এই যে এখানে একটি সুন্দর ছবি দেখতেছেন, এটা আমার রুমের ছবি। আমি যখন চাকরিতে ছিলাম, এই ধরনের একটি পার্সোনাল রুম আমার ছিল। আমি আমার ঘরে সুন্দর করে ওয়ার্ড্রপ, প্রোডাক্টের জন্য তাক, এগুলো আমি সংগ্রহ করেছি, এবং আমি আমার প্রোডাক্ট আমি এখানে সাজিয়ে রেখেছি। এখানে ফুল ছবিটা আসা নাই, জাস্ট কিছু ছবি আপনাদের দেখেছি। এখানে কিছু প্রোডাক্ট আমার ব্যবহার হয়ে গেছে, কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করতেছি, এবং আমি এভাবে প্রোডাক্ট সাজিয়েছি। সো আপনি আপনার ঘরে প্রোডাক্ট সাজাতে লাভ কি? আপনার একটা বন্ধু, সে হয়তো দেখছেন জানা না, সে যে আসিবে দেখে, সাইড বাই এটা কি, আমি বললাম যে এই প্রোডাক্ট এইটা হচ্ছে আমার জীবন পরিবর্তনের, আমার জীবনের ভিন্নতা, আমার সফলতার প্রোডাক্ট। হ্যাঁ ভাই, কি বলেন এটা? জি ভাই। কিভাবে? কথা বলার একটা সূত্র পেয়ে গেলাম। তা আপনি যখন প্রোডাক্ট ডিসপ্লেতে রাখবেন, সামনে রাখবেন, প্রয়োজনে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক খারাপ, অনেকে প্রোডাক্ট নিয়ে যায়, আপনি কি করবেন? একটা কাছের শোকেস মানে তালা মারি রাখবেন, তাহলে প্রোডাক্ট কেউ নিতে পারবে না, আবার প্রোডাক্ট কেউ না দেখেও থাকবে না, চোখে পড়বে, অন্তত আপনাকে বলতে হবে ভাই এই প্রোডাক্টটা কিসের। তাহলে এই ধরনের একটা একটা আপনার ঘরের সামনে, সোফা রুমে, কর্নারে ছোট্ট একটা ডিসপ্লে আপনি এভাবে সাদা রাখতে পারেন, আপনার বিজনেস সফলতার জন্য। প্রিয় ভাইরা, এগুলো বিজনেস টিপস দিচ্ছি। এখন আসুন, 2025 সালে স্বপ্ন দেখলাম, ডিএক্সএন আপনাকে স্বপ্নের জন্য ওয়েলকাম জানান, আপনিও আসলেন। ডিএক্সএন ফোকাস করবেন ডায়মন্ডে, ফোকাস ডায়মন্ড করলে স্টার এখন স্টার হইবে, সেটাও বুঝলেন। ডায়মন্ড হওয়ার জন্য করণীয় কাজ, কত পিবি কত বড় সেটাও আপনি বুঝলেন। এখন আপনি টার্গেট কি? সালামতুল্লাহ ভাইয়া, কেমন আছেন? কিছু বলবেন? ওকে। তো 2025 সালে আপনার টার্গেট কি? এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, 2025 সাল আপনি কোন প্রতিষ্ঠান অর্জন করবেন? কি ডায়মন্ড থাকবেন, না আরো উপরে যাবেন, না স্টার রবিতে বা স্টার এজেন্টে থাকবেন, নাকি ছেড়ে দিবেন? প্রশ্ন আপনার কাছে। 2025 সাল আপনি কত টাকা ইনকাম করবেন ডিএক্সএন থেকে? নোট করেছেন কি? টার্গেট নিয়েছেন কি? 2025 সালে কতজনের টিম তৈরি করবেন? 2025 সালে কোন অফিস, কোন দেশ বা দেশের কোন জেলা ভ্রমণ করবেন? 2025 সালে আপনি আপনার কোন স্বপ্ন পূরণ করবেন? সময় কিন্তু এটাই গোল, কিন্তু 2025, এটা যেন 26 না হয়। সময় এটাই। আমি আজকে মিটিং সকলের জন্য বলছি, সময় 2025, 26 যেন না হয়। 26 হলে কি হবে জানেন? দেখেন 26 হলে কি হয়। এ ভদ্রলোক একবার ইয়ং এনার্জেটিক তরুণ, এখনো দাড়িতে দূরে থাক, মোসও উঠে না তার ভালো করে। তাকে যখন বিজনেস জন্য বলা হলো, ভাই ডিএক্সএন একটি চমৎকার প্ল্যাটফর্ম, আপনি বিজনেস শুরু করেন, সে বললো যে ভাই আমার বাবা মার সমস্যা, চাকরির সমস্যা, স্যালারি কম, ব্লা ব্লা অনেকগুলো সমস্যা বলার পরে বললো যে আমি পারফেক্ট সময় বা সঠিক সময়ের জন্য আমি অপেক্ষা করতেছি। এখন অপেক্ষা করতে করতে দেখা যাচ্ছে তার বয়স 50 বছর পরও এখন লাড়ি হাতে উঠছে, সে এখনো বলে আমি আমার পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করতেছি, আমার পারফেক্ট সময় আসলে আমি শুরু করব। আসলে ভাই কি হবে? হবে না। তো শুরু কি করতে হবে? এখনই শুরু করে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে পারফেক্ট টাইম বা রাইট টাইম বলতে কোনো কিছু নাই। কপাল গুনে পারফেক্ট টাইম বা রাইট টাইম হয় না। এই জন্য বলে দ্য রাইট টাইম নেভার কামস, ইউ হ্যাভ টু মেক ইট রাইট। আপনি এটাকে রাইট তৈরি করে নেবেন, আপনি এটাকে সঠিক তৈরি করে নেবেন। এই যে ডিএক্সএন অনেকে আসে, বলা যায় আমি আগে সব শুনি সব জানি তারপর শুরু করবো, এদের শুরু করা হয় না। আগে শুরু করেন, শুরু করলে তো আপনার প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল হবে, দেখবেন যে আপনি সব জানতে পারবেন আস্তে আস্তে, আজকে এটা কালকে এটা শুরু করলে তো আপনি সিস্টেমে চলে আসলেন। আর অনেকে বলে কি আমি আগে জানি, এ জানতে যায় তার যে কত বছর চলে যায়, তারা জানাও হয় না, তারা আসা হয় না। তো আপনি শুরু করবেন, আপনি জানবেন, আপনি আপনার রাইট টাইম থেকে তৈরি করে নেবেন। সো সময় কত? 2025, 2026 যেন না হয়। এখন আসুন, ব্যবসা করার যে জিনিসগুলো দরকার প্রিয় ভাইয়েরা, ব্যবসায়িক যে প্ল্যান। কারণ ব্যবসা করার জন্য প্রয়োজন একটি সঠিক এবং শক্তিশালী পরিকল্পনা। শক্তিশালী এবং সঠিক পরিকল্পনা যদি না থাকে, কখনো ব্যবসা গড়ে ওঠে না। এবং
আপনার আমার জন্য দরকার সঠিক এবং শক্তিশালী প্ল্যান, যে প্ল্যানের উপর নির্ভর করবে আপনার এবং আমার ব্যবসায়িক সফলতা। সুতরাং শক্তিশালী পরিকল্পনা দরকার, এবং ডিএক্সএন আমাদেরকে একটি শক্তিশালী প্ল্যান বা মার্কেটিং প্ল্যান দিচ্ছে, যেখানে বিজনেস করলে আপনি আমি আমরা কখনোই হারবো না। কারণ কি? কারণ হচ্ছে দীর্ঘ 10 বছরের বৈজ্ঞানিক বা সাইন্টিফিক হিসেব নিকেশের মাধ্যমে এই মার্কেটিং প্ল্যান তৈরি, যে প্ল্যান আজকে 31 বছর যাবত লক্ষ লক্ষ মানুষকে সফল করেছে, আরো লক্ষ লক্ষ মানুষ বা মিলিয়ন মিলিয়ন মানুষ এই সফলতার পথে। আমরা তো কিছুটা সফল হয়েছি প্রিয় ভাইয়েরা। 1993 সালে ডিএক্সএন প্রতিষ্ঠিত। তৎকালীন আমলে এই 5G 6G ইন্টারনেট মোবাইল এগুলো কিছুই ছিল না। তখন অ্যানালগ ক্যালকুলেটর অনেকটা প্রায় ছিল না 90-এর দশকে, আমাদের অনেকে জন্ম হয়নি, বুঝলেন? তো সেই সময়ে ডক্টর লিমসন সাইন্টিফিক যে হিসাব, যে মার্কেটিং প্ল্যান দিয়েছে, 31 বছরের ইতিহাসে নিখুঁত ভাবে কেউ একটি একটু অভিযোগ আজকে এখানে দাঁড় করাতে পারে নাই। যারা কাজ করছে তারা সফল, যারা এই প্ল্যান ফলো করছে, তারা পরিকল্পনাভাবে কাজ করে আজকে সফল হয়েছে, তারা আলো ছড়িয়ে যাচ্ছে। যারা অজুহাত দেখাচ্ছে, যারা বদনামি করে, তারা আসলে তো প্ল্যানিং বুঝে নাই, তারা কাজই করে নাই। তারা মনে করছে ডিরেকশনে আসলাম, সফল হয়ে গেছি, ব্লা 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 ব্লা। তো সো প্ল্যান যে করবে আর প্ল্যানিং করে যে কাজ করবে ভাই, সেই সফল হবে। এখন আসুন, ডিএকশন অন্যান্য পেশা থেকে পার্থক্য কেন, আমি এটা একটু ছোট করে বলতেছি, শেষ করে দিব। প্রথম হচ্ছে ডিএকশনে আপনি অন্য পেশায় আপনার ইনকামটাকে আপনি ডিসাইড করতে পারবেন না। আপনি ইন্টারভিউ দিবেন, কাজের সময় কোম্পানি বেঁধে দিবে, ইনকামও তারা বেঁধে দিবে। যদি বলেন যে আমার ইনকাম আমার আরো বেশি লাগবে, আপনাকে বলে থ্যাংক ইউ সো মাচ, আপনি আসতে পারেন, ভ্যাকেন্সি খালি আছে, লোকের অভাব নাই। সো এটা আপনি ওই পেশায় পারবেন না। বাট ডিএকশন এই পেশার মধ্যে, এই ক্যারিয়ারে আপনি আপনার ইনকাম আপনার মতো আপনি করতে পারবেন। আপনি কতটা ইনকাম করতে চান সেটা ডিসাইড করেন আজকে, যে 2025 সালে আমি এতটা ইনকাম করব, আজকে থেকে শুরু। দেখবেন প্ল্যানিং মতো কাজ করে লিডারকে ফলো করেন, সম্ভব। আমরা করে দেখেছি সেটা, লিডার আলহামদুলিল্লাহ। নাম্বার হচ্ছে উই ক্যান সেট আওয়ার টাইমিং বা হলিডে। চাকরিতে আপনি আপনার ছুটি বা কাজের সময় নির্ধারণ করতে পারবেন না, এটা কোম্পানি নির্ধারণ করবে। বা ডিএকশনে আপনি আপনার কাজের সময় বা বিজনেস সময় আপনি নির্ধারণ করতে পারেন, এটা সম্ভব। চাকরিতে আপনার প্রমোশন আপনার বসের উপর ডিপেন্ড করে 100%। বা ডিএক্সএল এ আপনার প্রমোশন আপনার উপর ডিপেন্ড করবে। আপনি 2025 সালে কোন পজিশনে যেতে চান, ওই পজিশনে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আদৌ চান কিনা বা যেতে পারবেন কিনা। অন্য কেউ এখানে হুকুমদারি করার কোনো সুযোগ নেই। ইমন কি আপনার যে আপনাকে নিয়ে আসছে তারও সাধ্য নাই আপনাকে এখান থেকে সফল করে দেওয়ার, যদি আপনি না চান। তাহলে সফলতা ডিপেন্ড করে কোথায়? আপনার উপর। কিন্তু চাকরিতে বসের উপর। খেয়াল করেন, উই ক্যান কন্ট্রোল আওয়ার সেলফ চাকরিতে, বা ডিএকশনে সম্ভব। আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারি, আমরা আমাদের মন মতো বিজনেস করতে পারি। এই বিজনেসের মধ্যে আপনাকে একটা পরিপূর্ণ মানুষ আপনাকে তৈরি করে দেবে ডিএকশন প্ল্যাটফর্ম। লিমিটেড এরিয়া চাকরিতে নো পিউসার, বা ডিএকশন নো বর্ডার বা রাইট পিউসার। চাকরিতে দেখেন যিনি 20 বছর যাবত চাকরি করে, 30 বছর চাকরি করে, একই জায়গায় পড়ে আছে, তার বাইরে জগৎ বলতে কোনো কিছু নাই। বাট ডিএকশন টোটাল ডিফারেন্ট। আমি আলাইন থেকে ব্যবসা শুরু করেছি, বাংলাদেশে গেলেও লিডার, অফিসের সামনে সারিতে বসি, দুবাইতে মিটিং করি অফিসিয়ালি, আবুধাবিতে করি, মোসাফাতে করি, শারজাতে করি। আমরা বিভিন্ন অফিসগুলো ভিজিট করি, সেখানে নতুন নতুন মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়। এবং আমাদের কোনো বর্ডার নাই, এক দেশ থেকে আরেক দেশে বিজনেস পৌঁছানোর জন্য কোনো নির্দিষ্ট সীমা রেখা নাই। আমার এই জন্য আমাদের ব্রাইট, আমাদের ফিউচার কিন্তু ব্রাইট, আমাদের উজ্জ্বল ক্যারিয়ার আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য সম্ভব। সো আপনি শুধু জবে ফোকাস করবেন, না ডিএকশনে ফোকাস করবেন, নাকি জবের পাশাপাশি ডিএকশনে ফোকাস করবেন, ডিসিশন বাই আপনি নেবেন। আপনার আপনার ডিসিশন, আপনার থিঙ্কিং। তো আসুন, নো ওয়ান ক্যান চেঞ্জ ইউর লাইফ। এই যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান মানে হচ্ছে ব্যবসায়িক প্ল্যান। আর ব্যবসা শুরু হবে আপনার কাছ থেকে, সেটা যত ছোট কাজ যত বড় হোক, আপনাই মেইন। ট্রেডিশনাল বিজনেস বলেন, ডিরেকশন বলেন, আপনি হচ্ছেন মেইন। বিজনেস স্টার আপনার থেকে হবে। এবং অলওয়েজ রিমেম্বার, আপনি কেন শুরু করছেন এটা আপনাকে মনে রাখতে হবে। আবার আপনার থিঙ্কিং, আপনার মেন্টালিটি, আপনার মাইন্ডসেট, আপনার সকল কিছু দায়বদ্ধতা নেবে, অন্য কেউ নিবে না। আপনি সফল হলে আপনার আলোকিত, ব্যর্থ হলে এ ড্রাইভার আপনার। কারণ ব্যর্থ কেন হয়েছে? কারণ আপনি চেষ্টাই করেন নাই। তো নিজেকে প্রশ্ন করেন, আয়নার সামনে দাঁড়ান, আপনি আপনাকে দেখেন আগে, অন্যকে পরে দেখেন। সুন্দর একটা মেয়েকে পরে দেখেন, একটা স্মার্ট ছেলেকে পরে দেখেন। আগে আপনি আপনাকে দেখেন, যে আপনি মানুষে হাসলে কেমন লাগে, আপনি মানুষের কান্না করলে কেমন লাগে, আপনি মানুষের টাক হলে কেমন লাগে, আপনি মানুষের মন খারাপ করলে কেমন লাগে, আর আপনার অট্ট হাসলে কেমন লাগে, আপনার চেহারা কেমন, আপনার ভিতরে কে লুকাইতে আছে, কোন বিষয় লুকাইতে আছে, কোন কারণে আপনার ভিতরে লুকাইতে আছে। আস্ক ইউর সেলফ, লুক ইট ইউর সেলফ। মিরর দিকে তাকান, আপনাকে দেখেন, আপনাকে খুঁজেন, আপনার ভিতরে আপনি আপনাকে খুঁজে পাবেন। এই জন্য বলা হয়, নো ওয়ান ক্যান ডু ইট ফর ইউ। আপনি আপনার জন্য যা করতে পারবেন, পৃথিবীর আর কেউ আপনার জন্য করতে পারবে না। সর্বশেষ যে কথাটা আমার থেকে বলবো, আপনি যে ডায়মন্ড হতে ভালোবাসেন,
ভালোবাসার মানুষের জন্য, ভালোবাসার জিনিসের জন্য, ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ফাইট করতে হবে। ফাইট ছাড়া, যুদ্ধ ছাড়া পৃথিবীতে কেউ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যদি আপনি ভালোবাসেন একজনকে এবং সে আপনাকে ভালোবাসে, তো দুজন দুজনকে পাওয়ার জন্য ফাইট করতে হবে। আপনি নামক ব্যক্তি যদি ডিএকশনকে ভালোবাসেন, আপনার স্বপ্নকে ভালোবাসেন, তাহলে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে ভাই ফাইট করতে হবে। আপনাকে অবশ্যই কাজে নামতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনাকে এগিয়ে যেতে হবে, যত কষ্টে জব করেন না কেন, সময় নাই মেনটেন করবেন। সময় নাই, সময় বের করার চেষ্টা করবেন। ওই যে সময় পেলে ফোন দেওয়া আর সময় বের করে ফোন দেওয়ার মধ্যে বেশ কম আছে। সময় পেলে খবর নেওয়া আর সময় বের করে খবর নেওয়া পার্থক্য আছে, সেম। ডিরেকশনের জন্য আপনি আপনার সময় বের করবেন নাকি সময় পেলে করবেন, ডিসিশন আপনি নেবেন। তবে ভালোবাসা অর্জন করতে হলে বা স্বপ্নের পজিশনে যেতে হলে আপনাকে ভাই ফাইট করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি চেয়েছিলাম আমার নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ করতে, বাট 10 মিনিট বেশি হয়ে গেছে, দুঃখিত। তো সকলে ভালো থাকবেন, সকলের জন্য অবর্তের শুভকামনা ও ভালোবাসা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।